রেডি নানি? চলো স্টার্ট করি। লাস্ট ক্লাসে কিটা করছিলাম? স্পিড, ইউনিফর্ম স্পিড, এভারেজ, নন ইউনিফর্ম স্পিড, এভারেজ স্পিড। এভারেজ স্পিডের কনসেপ্টটি ক্লিয়ার তো? অঙ্কটি হয়েছে নি এভারেজের? আমার তো মনে হয় না হওয়ার কথা। 60 কিলোমিটার 40 কিলোমিটার যে অঙ্কটি আছে এ বি, এর থেকে স্টেশন বি তে গেছে, এটি করছো? পারছো? হয়েছে তো? এটি কেমনে করছো? মানে এক্সাম্পল দেখে এটা বুঝছো, সেটা এরপরে করছো না কিটা? গুড, ভেরি গুড। তো এখানের মধ্যে দেখবা কিছু জায়গাতে ডিস্টেন্স ধরছে, এস ধরছে ডিস্টেন্স, আসার ডিস্টেন্স এস, টু এস ধরছে। তো এস যদি ডিস্টেন্স হয়, স্পিড যদি থাকে, তাহলে ডিস্টেন্স আর স্পিড থেকে আমরা টাইম বার করতে পারিনি। এটা জানো তো এই রিলেশনটা? মনে করো, কারণ এই অঙ্কটা আমি দেখাইতে ভুলে গেছি, লিখে আমি কইতাছি যে এটা হয়তো বা অসুবিধা থাকতে পারে। একটা ট্রেন আছে, স্টেশন এ থেকে স্টেশন বি তে গেছে, আবার বি থেকে এতে আইছে। ঠিক আছে? এর থেকে যখন বিতে গেছে, তখন মনে করো স্পিড দিয়া দিছে কোথার কথা, এক্স কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? কথা না, যখন বি থেকে এতে আইছে তখন দিছে ওয়াই কিলোমিটার পার আওয়ার। এখন কইছে এই দুটার এভারেজ বার করতে হয়। এরকম একটা প্রশ্ন আছে তোমরা। তো এরকম যখন প্রশ্ন থাকবো দিয়া দিব, তখন মনে রাখবা যে এর থেকে বি এর ডিস্টেন্স দিছে না, আমরা ডিস্টেন্সটা ধরে নেব এস কিলোমিটার। বুঝা গেছে? তাহলে যাইতে যদি এস কিলোমিটার যায়, আইতেও তো এস কিলোমিটারই আইব। তাহলে আমার কাছে স্পিড আর ডিস্টেন্স আছে, ওই স্পিড ডিস্টেন্স দিয়ে আমরা টাইম বার করতে পারি। কেমনে? স্পিড ইকুয়াল টু হইতেছে ডিস্টেন্স ওভার টাইম। তাহলে আমার কাছে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হইতেছে এস। স্পিড কত? প্রথম যাইতে এক্স কিলোমিটার। ঠিক আছে? এক্স শুধু থাকবো। টাইম কত? টাইম হইতেছে টি ওয়ান। যাইতে টাইম কতক্ষণ লাগবো? টি ওয়ান টাইম লাগবো। তাহলে এখান থেকে টি ওয়ান ইকুয়াল টু কত লিখতে পারি? এস বাই এক্স। বুঝতে পারছো? এস হইতেছে কিটা? এস হইতেছে এখানের মধ্যে ডিস্টেন্স ওভার স্পিড। তাহলে আমার টাইমটা আইব। তোমরা কিতা শুনতে না নি? কিতা মানে কিতা প্ল্যান করছো? ওক নাতে তোমরা এদিকে না নজর দিতে হয় তোমরা? কিতা রে বা। আচ্ছা, সিমিলারলি এখান থেকে টি টু টাইম বার করা যাব। টি টু কত হইব? টি টু হইব এস বাই ওয়াই। ঠিক আছে? তোমরা এরকম একটা প্রশ্ন দেওয়া আছে যে একটা গাড়ি গেছে 60 কিলোমিটার পার আওয়ারে, আইতে আইসে 40 কিলোমিটার পার আওয়ারে, তাহলে তার এভারেজ বার করো। তাহলে নর্মাল আমরা জানি যে 60 + 40/2 করলে এটা ভুল হইব, কারণ এরকম হয় না। এভারেজ অফ স্পিড ইজ নট এভারেজেস অফ স্পিড, এটা জানি আমরা। স্পিডসের এভারেজ করলে এরকম হয় না। তাহলে যাওয়ার ডিস্টেন্সটা ধরে নেবো এস কিলোমিটার, যে গাড়িটা এস কিলোমিটার গেছে। আইতে সময় তো এস হই আইব, কারণ সেম রাস্তা দিয়ে গেছে, সেম রাস্তা দিয়ে আইছে। তাহলে যাইতে টাইম আইতে টাইম সেম হইব নি? না, কেন? স্পিড আলাদা আলাদা আসলো। যাইতে সময় টাইম বেশি লাগছে, আইতে সময় টাইম কোনটা? না না, উল্টা। যাইতে সময় টাইম কম লাগছে, যাইতে সময় কম লাগছে কারণ স্পিড বেশি আসছিল। তাহলে যাওয়ার টাইমটা ধরে নেবো আমরা টি ওয়ান, আর আসার টাইমটা ধরে নেবো টি টু। তাহলে আমরা জানি কি স্পিড ইকুয়াল টু হইতেছে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে? তাহলে স্পিড এখানে কত দিছে? যাইতে 60 ইকুয়াল টু ডিস্টেন্স কত? এস বাই টাইম কত? টি ওয়ান। কারণ দুইটা টাইম আলাদা আলাদা ধর, টি ওয়ান টি টু ধরুন। তাহলে এখান থেকে টি ওয়ান ইকুয়াল টু কত আইতেছে? এস বাই 60। বুঝতে পারছো? আর আইতে সময় কত হইব? সিমিলারলি টি ওয়ান যদি এস বাই 60 হয়, তাহলে টি টু কত হইব? টি টু হইব এস বাই 40, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এই দুটোটা হইতেছে টাইম। আমার এভারেজ স্পিডের ফর্মুলা কিটা? এভারেজ স্পিডের ফর্মুলা টোটাল ডিস্টেন্স বাই, তাহলে এভারেজ স্পিড ইকুয়াল টু হইতেছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত? এস প্লাস এস কত হইব? এটা এস স্কোয়ার নি, 2s। ঠিক আছে? আর টোটাল টাইম কত? টি ওয়ান প্লাস টি টু। তাহলে এখান থেকে হইতেছে 2s ডিভাইডেড বাই টি ওয়ান। আর টি টু কত? টি ওয়ান হইতেছে এস বাই 40, টি টু হইতেছে এস বাই 60। তাহলে এস বাই 40 প্লাস এস বাই 60, এলসিএম লইমু, এস কাটা যাব, সুন্দর আনসার আইব। এখানে কত আই? এটা 48 এর মতো আই নিব না নাকিদা? এটা একটা এক্সাম্পল থেকে মনে একটা প্রশ্ন দিছি। ঠিক আছে? তো এইরকম ভাবে সবসময় মনে রাখবাই যে আমরা এভারেজ স্পিডের একটাই ফর্মুলা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা ছাড়া আর কিছু নাই। যদি তোমার ডিস্টেন্স না দিয়া দে, দেন ইউ হ্যাভ টু কনসিডার দ্য ডিস্টেন্স এস এন্ড ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য টাইম ফর বোথ দ্য কেসেস, টি ওয়ান এন্ড টি টু। এরকম করে দুইটা টাইম বার করতে লাগবে। কোনো জায়গাতে এরকম একটা প্রশ্ন দিছে যে একটা গাড়ি এখান থেকে এতটুকু গেছে, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, তিনটা জায়গাতে তিনটা ডিস্টেন্স, তিনটা এস। ঠিক আছে? ইকুয়াল ডিস্টেন্স। তাহলে এখানে টি ওয়ান টি টু টি থ্রি
স্পিড দিয়া দিছে, তাহলে স্পিডের রেসপেক্টে t1 আইবো, এই স্পিডের রেসপেক্টে t2 আইবো, এই স্পিডের রেসপেক্টে t3 আইবো। তাহলে t1 t2 t3 তিনটার প্লাস করবো আর উপরে থাকবো 3s। বুঝতে পারছো? এইভাবে অঙ্কগুলা করতে লাগবে। ক্লিয়ার নেই? আচ্ছা, এটা তো আজকের বিষয় না। আজকের বিষয় যেটা আমরা পড়বো এটা হইতেছে কি, দা ভেলোসিটি। ঠিক আছে, আমরা ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স মনে আসিল নি? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কনসেপ্ট ক্লিয়ার তো? সিমিলারলি স্পিড এবং স্পিড এবং ভেলোসিটির মধ্যেও এরকম একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, ভেলোসিটির মধ্যেও তিন রকমের পাইমু, ইউনিফর্ম ভেলোসিটি, নন ইউনিফর্ম, এভারেজ ভেলোসিটি। নতুন একটা কনসেপ্ট আমরা আজকে শিখমু, এটা হইতেছে অ্যাক্সেলারেশন। ঠিক আছে, অ্যাক্সেলারেশন কইছিলাম নি একদিন ক্লাসের মধ্যে অ্যাক্সেলারেশন জিনিসটা কি? হ্যাঁ, অ্যাক্সেলারেট করে, হ্যাঁ স্পিড তার বাড়ে। তাহলে অ্যাক্সেলারেশন কনসেপ্টটা কেমনে আইব? যখন ভেলোসিটিটা কি হইব? নন ইউনিফর্ম হইব। যখন ভেলোসিটি চেঞ্জ হইব তখন অ্যাক্সেলারেশনের ধারণা আইব বা কনসেপ্ট আইব। বুঝতে পারছো? অ্যাক্সেলারেশনের মধ্যে আছে ইউনিফর্ম, নন ইউনিফর্ম, আরেকটা হইতেছে এভারেজ অ্যাক্সেলারেশন। আর ওই অ্যাক্সেলারেশনেরই নেগেটিভ যে জিনিসটা, এটার নাম হইতেছে রিটার্ডেশন। রিটার্ডেশন মানে কিটা? ব্রেক মারা, ডি অ্যাক্সেলারেশন কই আমরা। উল্টাটা, অ্যাক্সেলারেশন মানে কিটা? গাড়ির স্পিড বাড়ানি, আর রিটার্ডেশন মানে স্পিড আস্তে আস্তে কমানি। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, হোয়াট ইজ ভেলোসিটি? ভেলোসিটি কি? ভেলোসিটিও সেম স্পিডের মতোই, কিন্তু একটু আলাদা। কিটা এটা? কিটা ভাই? হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটা হচ্ছে তার নিউমারিক্যাল ভ্যালু। ডেফিনিশন কিটা? দ্য রেট অফ চেঞ্জ অফ পজিশন অফ এন অবজেক্ট উইথ টাইম। টাইমের সাথে কোনো অবজেক্টের পজিশন চেঞ্জ হওয়া, এতটুকু অবধি কার মতো সেম? স্পিডের মতো সেম। স্পিডেরও সেম, রেট অফ চেঞ্জ অফ পজিশন অফ এন অবজেক্ট উইথ টাইম ইন এ গিভেন ডাইরেকশন। এটা স্পিডের মধ্যে আসিল নিটা, ইন এনি ডাইরেকশন। ঠিক আছে, ইজ কল্ড ভেলোসিটি। ইট ইজ ইকুয়াল টু দ্য ডিসপ্লেসমেন্ট কভার্ড পার ইউনিট টাইম। ঠিক আছে, এক মানে ইউনিট টাইমে কতটুকু ডিসপ্লেসমেন্ট গেছে আমার গাড়ির। ঠিক আছে, ডিস্টেন্স না এখন। বুঝা গেছে? তাহলে যেহেতু কইছে ইন এ গিভেন ডাইরেকশন, তার মানে কি তা ইট ইজ এ স্কেলার অর এ ভেক্টর কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি, সিমিলার এজ ডিসপ্লেসমেন্ট। এলিগা বুঝছো না? যে জিনিসটার কোনো ডিরেকশন নাই, যে জিনিসটা বুঝাইতে গেলে ডিরেকশনের দরকার পড়ে না। ঠিক আছে, যেমন ডিস্টেন্সে যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে 40 কিলোমিটার, বাস সিম্পল 40 কিলোমিটার কইতে লাগে না। 40 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, টুয়ার্ডস ইস্ট, বা ওই দিকে ডান দিকে বা দিকে কোনো দিকে কিচ্ছু কইতে লাগে না। তাহলে জাস্ট আমি কইতেছি 40 কিলোমিটার। তাহলে এই যে ভ্যালুটা, যেটা শুধু ম্যাগনিটিউড দিয়ে ডিফাইন করা যায়, ম্যাগনিটিউড দিয়ে বুঝাইলে বোঝান যায়, এটার নাম হইতেছে স্কেলার কোয়ান্টিটি। আর যারে শুধু 40 কিলোমিটার দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারতে না, যেমন ওই যে এখানের মধ্যে এই যে বাস্কটা আছে, এখানের মধ্যে এটা যদি মনে করো হয় এটা যদি মনে করো হয় 4 কিলোমিটার, এটা যদি হয় 3 কিলোমিটার, ঠিক আছে, তাহলে এই জায়গাটা কত আইবো? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আবার রুট আইবো। তাহলে 4 স্কোয়ার কত? 16, 3 স্কোয়ার কত? 9। তাহলে রুটের ভিতরে কত? 16 প্লাস 9, 16 প্লাস 9 কত রে? 16 আর 10 কত? 26 আর কত? 1 কম 25। তাহলে রুট 25 মানে এই জায়গাটা কত? 5 কিলোমিটার। তাহলে এই যে তোমার কথাটা আইবো না নি, এখন যে তুমি কইবাই না নি 5 কিলোমিটার, এটা মেনশন করতে লাগবে যে 5 কিলোমিটার কোন দিকে, কোন দিকে গেলে আমার 5, হ্যাঁ 5 কিলোমিটার এই পয়েন্ট থেকে যদি ধরো, তাহলে এটা হইব নর্থ ইস্ট। এই পয়েন্ট থেকে ধরলে কি হইব? সাউথ ওয়েস্ট। এটা ওয়েস্ট না, এটা সাউথ, সাউথ ওয়েস্ট। তাহলে এই যে 5 কিলোমিটার, এটার লগে আমার কিতা কইতে লাগছে? টুয়ার্ডস নর্থ ইস্ট। এই যে নর্থ ইস্ট কথাটা, এটা কি তার ডিরেকশন। তাহলে শুধু 5 কিলোমিটার একা ডিফাইন করতে পারে না, কারে? ডিসপ্লেসমেন্ট রে। তাহলে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এখন ক্লিয়ার নি না? এখনো ডাউট আছে? মানে যে কোয়ান্টিটি রে তুমি সিম্পল নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতে না, বা নাম্বার দিয়ে ডিফাইন করতে পারতে না, তুমি লিখি লইলেও এটা ভুল হইব। বুঝা গেছে? তুমি লিখি লইলেও জিনিসটা ভুল হইব, ওই জিনিসটারই আমরা কইতাছি ভেক্টর কোয়ান্টিটি। শুধু নাম্বার দিয়ে যারা ডিফাইন করা যায় না। ঠিক আছে, তাহলে ভেলোসিটিও সিমিলার একটা কিটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ তার একটা পারফেক্ট একটা ডিরেকশন আছে। ইটস ইউনিট কিটা হইব ভেলোসিটির? ডিসপ্লেসমেন্টের ইউনিট কিটা থাকে? মিটার। ঠিক আছে, টাইমের ইউনিট কিটা থাকে? সেকেন্ড। তাহলে ইউনিট কিটা হইব? মিটার পার সেকেন্ড। এটা কি ইউনিট? মিটার পার সেকেন্ডটা স্ট্যান্ডার্ড ইউনিট, মানে এসআই ইউনিট। এসআই ইউনিট হইতেছে মিটার পার সেকেন্ড। আর সিজিএস ইউনিট কিটা হইব রে?
সেন্টিমিটার পার সেকেন্ড, সিম্পল। মিটারের জায়গায় সেন্টিমিটার আছে, সি মানে সেন্টিমিটার, জি মানে গ্রাম, এস মানে সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, যেমন এখানের মধ্যে একটা এক্সাম্পল আমি ভেলোসিটি আর স্পিডের ডিফারেন্সটা এখন তোমরা বুঝাইতেছি। দেখো, একটা মানুষ মনে করো এখানে 3 কিলোমিটার গেছিলাম না, এটা এই 3 কিলোমিটার এটা গেছে মনে করো কথার কথা 10 সেকেন্ডে। 3 কিলোমিটার ডিস্টেন্স গেছে 10 সেকেন্ডে। এখান থেকে এটা কত গেছিলাম 4 কিলোমিটার, এটা গেছে মনে করো 14 না 7 7 10, এটা গেছে মনে করো 11 সেকেন্ডে, 10 10 সেকেন্ডে। ঠিক আছে, 3 কিলোমিটার গেছে কতটুকু সময়ে? 10 সেকেন্ডে গেছে না, 3 কিলোমিটার গেছে 10 সেকেন্ডে, আর 4 কিলোমিটার গেছে 11 সেকেন্ডে। এখন আমরা কইছে তার স্পিড বাইর করতাম আর ভেলোসিটি বাইর করতাম। ঠিক আছে, তাহলে আমরা এখানের মধ্যে ফর্মুলা কিটা কয়? প্রথম স্পিডের ফর্মুলা না, স্পিড ইকুয়াল টু কিটা? ডিস্টেন্স বাই টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স এখানে কত? ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টে নাম দিয়া দিই না, তাহলে সুবিধা হইব। ঠিক আছে, এখানে দিয়া দিই এ বি সি। তাহলে ওই ব্যক্তিটা প্রথম কতটুকু গেছে? এ বি গেছে। তাহলে এ বি মানে কতটুকু ডিস্টেন্স গেছে? স্পিড ইকুয়াল হইতেছে ডিস্টেন্স বাই টাইম, 3 কিলোমিটার। এরপরে কতক্ষণ গেছে? 4 কিলোমিটার। আর টোটাল টাইম কতক্ষণ লাগছে? 21। তাহলে 7/21, তাহলে 7/3, 1/1/3, 1/3 কি হইব? ইউনিট কি হইব? এখানে কিটা ছিল? কিলোমিটার, আর এখানে কিটা ছিল? সেকেন্ড। তাহলে এত কিলোমিটার পার সেকেন্ড, 1/3 কিলোমিটার পার সেকেন্ড। 1/3 মানে এটা কত হইব রে? এটা মানে পয়েন্টে নিলে 0.33 কিলোমিটার পার সেকেন্ড। এটাই যে কিটা স্পিড থাকুক এটা। এখন যদি কয় তোমার ভেলোসিটি বাইর করতে হয়, কিটা এখানে তফাৎ হইব, কিটা আলাদা হইব? ইয়েস, এই ডিস্টেন্সটা আমরা এখন আর নিতাম না। আমরা এখন এখানের মধ্যে যদি লিখি ভেলোসিটি, ঠিক আছে, এই জায়গাতে যদি আমরা লিখি মনে করো ভেলোসিটি, ভেলোসিটি ইকুয়াল টু ফর্মুলা কিটা? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এখানে আগে বাইর করতে লাগবো 3 আর 4 এর ডিসপ্লেসমেন্ট। তাহলে 3 আর 4 এর ডিসপ্লেসমেন্ট কত আইছিল? 5 কিলোমিটার। তাহলে 5 ডিভাইডেড বাই কত হইব? টাইম উইল বি সেম, টাইম তো সেমই লাগছে, এখান থেকে এখানে গেছে নানি, তাহলে টাইম তো সেমই লাগছে। তাহলে টাইম কত হইব? 5/21। আনসার কত আইব? 5 দিয়ে 21 গেলে 5, 4 পয়েন্ট না তো 0 পয়েন্ট হইব, উল্টা নানি। তাহলে 5 4 20, আর হইতেছে 1 নানি, 5 2 10, 0.42 কিলোমিটার পার সেকেন্ড। এখানে কোন ভ্যালুটা বড় দেখো চাই? 5 4 20, 0.33। আচ্ছা, তাহলে এখানের মধ্যে এই যে দুইটা ভ্যালু আইছে 0.42 কিলোমিটার পার সেকেন্ড, এই যে আনসারটা আইছে এটারে আমার কইতে লাগবো ডিরেকশন দিয়া, যে এই স্পিডটা যে আইবো এটা কোন সময় আইবো, কোন সময় আইবো এই স্পিডটা, কোন সময় আইবো এই স্পিডটা, মানে এই ভেলোসিটিটা কোন সময়? যখন আমি এদিকে যাইমু, আর নাইলে তো হইতো না, ডিসপ্লেসমেন্ট দিয়া যখন যাইমু, তাহলে এটা মেনশন করতে লাগবো টুয়ার্ডস নর্থ ইস্ট। নাইলে এই জিনিসটা জীবনে তুমি পাইতে না, আর কোনো রাস্তা দিয়ে গেলে এটা পাইতে না। বুঝা গেছে? বুঝা গেছে নি জিনিসটা? তাহলে স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্সটা বুঝছো নি? তাহলে ভেলোসিটি বাইর করতে গেলে আগে কিটা বাইর করতে লাগবো আমার? বাস অতটুকু রাখো। ক্লিয়ার? ইউনিফর্ম ভেলোসিটি সেম, কোনো ধরনের কোনো তফাৎ নাই। এ বডি ইজ সেড টু বি মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি ইফ ইট কভার্স ইকুয়াল ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ইকুয়াল ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম ইন এ স্পেসিফিক ডিরেকশন। একটু তফাৎ, স্পেসিফিক ডিরেকশন। ঠিক আছে, মানে এমনে ইউনিফর্ম ভেলোসিটি, ঠিক আছে, আর ইউনিফর্ম স্পিড যদি দেখো, ইউনিফর্ম স্পিডটা কিটা ছিল? ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স। যেমন এখানে মোস্ট প্রবাবলি দিছে, দেখিলাই ওই তো দিছে। ঠিক আছে, এখানে মধ্যে দেখো এই গাড়িটা এখান থেকে এতটুকু গেছে, এটা মনে করো 100 কিলোমিটার, এটা গেছে মনে করো 2 আওয়ারে। ঠিক আছে, ফেয়ার এনাফ। এখানে মনে করো 50 কিলোমিটার গেছে 1 আওয়ারে। ঠিক আছে, এখানে আবার মনে করো এখানে হইতেছে 100 কিলোমিটার,
এটা গেছে মনে করো 2 আওয়ারে, তাহলে গাড়িটা ইউনিফর্ম স্পিডে আসেনি, ইউনিফর্ম স্পিডে আসেনি, আসে। এখানে স্পিড কত, 50 কিলোমিটার পার আওয়ার। এখানে স্পিড কত, এখানে স্পিড কত, তাহলে থ্রু আউট দ্য মোশন ধর্মনগর থেকে তার যে আগরতলা পৌঁছাইছে তার স্পিড সব জায়গা থেকে এরকম আসিল, সেম আসিল, তাহলে ইউনিফর্ম স্পিড। কিন্তু এটা কি ইউনিফর্ম ভেলোসিটি নি, কেন না? না, ইউনিফর্ম ভেলোসিটির মেইন কথাটা কি দা, এটা মনে রাখো জিনিসটা। ইউনিফর্ম ভেলোসিটি ডেফিনেশনে কি দেওয়া আছে, ডিরেকশন চেঞ্জ করলে ভেলোসিটি বদলাই যায়, তাহলে এটা ইউনিফর্ম কেমন হইব? তাহলে ইউনিফর্ম ভেলোসিটির মধ্যে শুধু আমরা ম্যাগনিটিউড সেম থাকলে হইতো না। ম্যাগনিটিউড মানে কি তা, ওই যে 50 কিলোমিটার পার আওয়ার কথাটা, এই 50 কিলোমিটার, এই যে 50 কিলোমিটার পার আওয়ার, এই যে কথাটা আমি কইছি না, শুধু এটা থাকলে হইতো না, আমার দেখতে লাগবো 50 কিলোমিটার পার আওয়ার কোন দিকে গেছে, একই দিকে গেছে নি। 50 কিলোমিটার পার আওয়ার এতটুকু গেছে, আবার 50 কিলোমিটার পার আওয়ার, আবার 50 কিলোমিটার পার আওয়ার, এরকম করে গেছে, তাহলে বারবার হে কিটা করছে, ডিরেকশন চেঞ্জ করছে, তাহলে ডিরেকশন চেঞ্জ করলে এটা নন ইউনিফর্ম হয়ে যাবে। কারণ ভেলোসিটি যে হে দুইটা জিনিস দিয়ে তৈরি হয়, ভেলোসিটি তৈরি হয় ম্যাগনিটিউড দিয়া বা ডিরেকশন দিয়া, এই দুইটা জিনিস দিয়া, যদি দুটোটা সেম থাকে, ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোটা যদি সেম থাকে থ্রু আউট দ্য মোশন, তাহলে কম ওইটা ইউনিফর্ম। দুটোটার মধ্যে যে কোনো একটা বদলাই গেলে নন ইউনিফর্ম। তফাৎটা বুঝছো নি? মানে একটা গাড়ি এখন শুধু যে 50 কিলোমিটার পার আওয়ারে যাইতেছে কইলেই আমি চট করে এটার ইউনিফর্ম ভেলোসিটি লিখা দেবো, শেষ, বল। কইতে লাগবো ইউনিফর্ম ভেলোসিটি 50 কিলোমিটার পার আওয়ার স্ট্রেট লাইনে গেছিনি, এক রাস্তা বরাবর গেছিনি, তাহলে এটা ইউনিফর্ম হইব। বুঝা যাইতেছে নি জিনিসটা? যেমন ওইখানে যে ইয়েটা দিছে, সার্কেলটা দিছে, এই সার্কেলটার মধ্যে দেখো আরেকটা এক্সাম্পল লইতাছি আমি। যেমন মনে করো এটা হইতাছে আর রেডিয়াসের, ঠিক আছে, সার্কেলের মধ্যে আর রেডিয়াস, একটা গাড়ি মনে করো এরকম করে গোল গোল ঘুরতেছে, গাড়িটার স্পিড হইতাছে 30 কিলোমিটার পার আওয়ার। একটা বড় একটা মাঠের মধ্যে একটা গাড়ি গোল গোল এরকম করে ঘুরতেছে, গাড়িটার স্পিড কত, 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে গাড়িটা ইউনিফর্ম স্পিডে ঘুরতেছে নি, ঘুরতেছে। ইউনিফর্ম ভেলোসিটি ঘুরতেছে নি, না। কেন? কারণ গাড়িটা গাড়িটা যখন এই পজিশনে আসে না, এ পজিশনে, গাড়িটা কোন দিকে যার, এদিকে যার। গাড়িটা যখন এই পজিশনে আসে কোন দিকে যার, সাউথে। এখানে যখন আসে কোন দিকে যার, এই জায়গাতে তার এই যে টেনজেন্টটি আমরা ড্র করতেছি, এটা টেনজেন্ট কই, টেনজেন্ট বুঝো নি কিতা, একটা সার্কেল দিকে যখন এরকম একটা লাইন টান দেওয়া হয় সার্কেলের টাচ কইরা, ভিতর দিকে না, ঠিক আছে, সার্কেলটা যখন টাচ কইরা, এই যে সার্কেল এটা যখন টাচ করে এরকম লাইন টান, এটা আমরা টেনজেন্ট কই। তাহলে একটা টেনজেন্ট, এই পয়েন্টের টেনজেন্টটা কোন দিকে, ডিরেকশন দেখাইতেছে ওইদিকে, এই পয়েন্টটা কোন দিকে দেখাইতেছে, এদিকে, কারণ গাড়িটা এরকম গোল গোল ঘুরতেছে না, এই ডিরেকশনে, তো এই পজিশনে গাড়িটা কোন দিকে যার, এদিকে যার, এই পজিশনে কোন দিকে যার, এদিকে, এই পজিশনে কোন দিকে যার, এদিকে, আর এই পজিশনে এদিকে। তাহলে এই চারটা পজিশন, এবিসিডি চারটা পজিশনে গাড়ির ডিরেকশন চারোদিকে কিটা আলাদা, এখানে ইস্ট, এখানে সাউথ, এখানে ওয়েস্ট, এখানে নর্থ। তাহলে যদিও গাড়িটা 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে যার, কিন্তু গাড়িটার যে মোশনটা হইতাছে এটার মধ্যে ডিরেকশনটা বারবার বদলাইতেছে, ইন এ স্পেসিফিক, ওই বারবার বদলাইতেছে ইন এ স্পেসিফিক ডিরেকশনে নাই, আমরা কইয়া দিছি এখানে ইন এ স্পেসিফিক ডিরেকশন। তাইলে একটা জিনিস এটা ভালো করে মাথার মধ্যে ঢুকাও, এটা খুব ইম্পর্টেন্ট, যে একটা জিনিস যদি গোল গোল ঘুরে, যে কোনো জিনিস সার্কুলার মোশন করে, তাহলে সে কখনোই ইউনিফর্ম ভেলোসিটিতে থাকে না, ইউনিফর্ম স্পিডে থাকে। মজা রয়েছে। সার্কুলার যদি ঘুরে, ঠিক আছে, আর বাকি তো তার মোশন দিককে আমরা বুঝবো যে হ্যাঁ ডিরেকশন চেঞ্জ করছে, কিন্তু এখানে তো বারবার ডিরেকশন চেঞ্জ করে, ঠিক আছে, এরকম গোল গোল ঘুরের মানে কি দেখে প্রতিটা পয়েন্টে কি করতেছে, ডিরেকশন চেঞ্জ করতেছে। যেমন আমরা এই সার্কেলটারে যদি আরো ছোট ছোট টুকরা করি, যে এই পজিশনে এদিকে যার, এই পজিশনে এদিকে যার, এই পজিশনে এদিকে যার, এই পজিশনে এদিকে যার, এই দেখো প্রতিটা পয়েন্টের মধ্যে হে ডিরেকশন কিটা করতেছে, চেঞ্জ করতেছে, এরকম বারবার ডিরেকশন চেঞ্জ করেন না। তাহলে একটা জিনিস যে বারবার ডিরেকশন চেঞ্জ করে হে কিরকম ইউনিফর্ম ভেলোসিটিতে থাকবো, থাকতেই পারে না, কারণ ইউনিফর্ম ভেলোসিটিতে থাকতে গেলে তার হ্যাঁ দুটা জিনিস সেম থাকতে লাগবে, কিটা কিটা, ম্যাগনিটিউড আর ডিরেকশন, বাস। শুধু 30 কিলোমিটার পার আওয়ার কইলে আমরা এটারে কইতাম না যে ইউনিফর্মে। 30 কিলোমিটার পার আওয়ার কোন দিকে, স্ট্রেট লাইনে নি, সোজা রাস্তা যায়নি, নাকি তেরা যাইতেছে, কিরকম যাইতেছে, বাঁকায় যাইতেছে, কিরকম যাইতেছে, এটা ডিফাইন করতে লাগবো। ক্লিয়ার? তাহলে তোমারে এখানে যদি প্রশ্ন দেয়, কোয়েশ্চেন দেয় যে
if a body changes its direction but keep its magnitude same, then will it be in uniform velocity? তোমার উত্তর কি হইব? যদি একটা অবজেক্ট ডিরেকশন চেঞ্জ করে কিন্তু ম্যাগনিটিউড সেম রাখে, তাহলে সে কি ইউনিফর্ম ভেলোসিটিতে আসেনি? না, নো। ঠিক আছে, হ্যাঁ, দুটোটা থাকতে লাগবে, দুটোটা সেম থাকতে লাগবে। নন ইউনিফর্মে কি হইব? এই দুটোটার মধ্যে বুঝাইতেছে, এটা আসলো আগে থেকে। ঠিক আছে, নন ইউনিফর্মে কি হইব? দুটোটার মধ্যে যে কোনো একটা যদি চেঞ্জ হয়ে যায়, যদি ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, স্পিড সেম থাকে, তাহলেও হে কি হইব? নন ইউনিফর্ম। বুঝা গেছে? ক্লাস হইতেছে এখানে। একটা জিনিস যদি 40 কিলোমিটার পার আওয়ারে যায়, শুনো একটু দেখো এদিকে, একটু নজর দে, যা কিছু হোক তোমার বাইরে যদি ভূমিকম্প হয় ধ্বংস হয়ে যায়, নজর বাইরে দিও না, এখানে পড়াইতেছে যেহেতু এটারে, হ্যাঁ, মরতায় না। ঠিক আছে, একটা ট্রেন এখান থেকে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাওয়ার, এদিকে যাইতেছে, গিয়া সেরা এদিকে গেছে, এটাও 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে থ্রু আউট দ্য মোশনে হ্যাঁ 40 কিলোমিটার পার আওয়ারে যার, তাহলে সে ইউনিফর্ম স্পিডে আসলো না নন ইউনিফর্ম স্পিড? ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম স্পিড, কারণ তার এই যে ম্যাগনিটিউডটা সেম রয়েছে, কিন্তু সে যাইতে আসিল এদিকে, গেছে গিয়ে ওইদিকে, তাহলে ডিরেকশন কি করছে? চেঞ্জ করছে, তাহলে নন ইউনিফর্ম ভেলোসিটি হয়ে যাব। বুঝা যার তো জিনিসটা না? খুব টাফ লাগে। এই যে ট্রেনটা সোজা যার না, এই যে তার মোশনটা গেছে, ঠিক আছে, এই যে তার মোশনটা হয়েছে, আবার দেখো এই যে মোশনটা হয়েছে, এটা ইউনিফর্ম তো, কিন্তু এই যে ইউনিফর্মটা হইতাছে না, এই যে ইউনিফর্মটা হইতাছে, কিন্তু এরপরেও সে কি করছে? তার ডিরেকশনটা বদলাই দিছে, এই ডিরেকশন থেকে এদিকে গেছে গিয়ে, তাহলে ডিরেকশন চেঞ্জ করছে মানে কি? দা নন ইউনিফর্ম। এ বডি ইজ সেড টু বি মুভিং উইথ ভেরিয়েবল ভেলোসিটি ইফ ইদার ইটস স্পিড, যদি তার স্পিড মানে ওই যে 40 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার, ইট ইজ এ স্পিড, স্পিড চেঞ্জেস অর ডিরেকশন অফ মোশন চেঞ্জেস অর বোথ চেঞ্জেস উইথ টাইম। যদি ম্যাগনিটিউড বদলায় তাইলেও সে নন ইউনিফর্ম, 30 থেকে 40 হয়েছে, 40 থেকে 50 হয়েছে, এটাও নন ইউনিফর্ম। বা যদি মনে করো আমার ডিরেকশন বদলায়, নর্থে যাইতেছিল সাউথে গেছে, তাহলেও নন ইউনিফর্ম। তাহলে হ্যাঁ, তাহলে ভেলোসিটি আর স্পিডের মধ্যে ওই ডিফারেন্সটা ক্লিয়ার নেই। স্পিডের মধ্যে ডিরেকশন ম্যাটার করে না, এলিগা খালি 30 ধরি, কিন্তু ভেলোসিটির মধ্যে খালি 30 করলে হইতো না, ডিরেকশনও মেনশন করতে লাগবে। যদি ডিরেকশন বদলায় তাহলে সে নন ইউনিফর্ম আছে, করে না। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এভারেজ ভেলোসিটি কি হইব? এভারেজ ভেলোসিটি হইতাছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, সেম, কোনো ধরনের চেঞ্জেস নাই। The average velocity is defined as the ratio of its total displacement to the total time interval in which that displacement occurs. Total displacement মানে কি? দা যে ডিসপ্লেসমেন্টটা হইছে, আমরা এখন ডিসটেন্স বলি দিম, ডিসটেন্স লইতাম না। এভারেজ ভেলোসিটির ফর্মুলা কি? দা টোটাল ডিসপ্লেসমেন্টটা টোটাল নিমু ডিভাইডেড বাই টোটাল টাইম নিমু। ক্লিয়ার? ক্লিয়ার নেই? আচ্ছা, অ্যাক্সেলারেশন, এটা একটা নতুন কনসেপ্ট, এটা একটু ভালো করে ডিফাইন করতে লাগবে, বুঝাইতে লাগবে, তোমরা একটু সময় নিয়ে বুঝাইমু। অ্যাক্সেলারেশন জিনিসটা কি? আগে এই কনসেপ্টটাতে আসো। অ্যাক্সেলারেশন সবচেয়ে প্রথম হইতাছে স্পিডে যাওয়া। তাহলে স্পিডে যাওয়া মানে কিটা? যে একটা জিনিস, এই এক্সাম্পলটাই নেই, একটা জিনিস মনে করো এই যে ডিস্টেন্সটা, এটা 100 কিলোমিটার, এটা যাইতেছে মনে করো 2 আওয়ারে। ঠিক আছে, তাহলে এখানের স্পিড কত হইব? এই জায়গার স্পিড কত হইব? 50 কিলোমিটার পার আওয়ার। রাস্তা খারাপ বা ট্রাফিক জ্যাম এইসব কারণের লিগা ডিস্টেন্স সেম 100 কিলোমিটার, বাট তার যাইতে লাগছে 1 আওয়ার। ঠিক আছে, এখানে তাহলে স্পিড কত হইব? সরি, 1 আওয়ার না, 4 আওয়ার, 4 আওয়ার। ঠিক আছে, তাহলে এখানে স্পিড কত হইব? 25 কিলোমিটার পার আওয়ার। এখন এই জায়গাতে আবার রাস্তা ভালা, একদম হাইওয়ে রাস্তা, খুব সুন্দর রাস্তা, এখানের মধ্যে এই 100 কিলোমিটার ডিস্টেন্স সে গেছে গিয়া 1 আওয়ারে, তাহলে এখানে স্পিড কত হইব? 100 কিলোমিটার পার আওয়ার। এখন ঘটনাটা হইছে কিটা? স্পিডটা বারবার কি হইছে? চেঞ্জ হইছে। এখানে 50 কিলোমিটার পার আওয়ার, এখানে 25 কিলোমিটার পার আওয়ার, এখানে 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা যদি এখন কয় যে এই যে চেঞ্জটা, এটা কতটুকু হইছে, ভেলোসিটির চেঞ্জটা কতটুকু হইছে, এটা যদি বাইর করতে হয়, তাহলে ভেলোসিটির চেঞ্জ কত হইব? এটা মনে করো ভেলোসিটি হইতাছে v2, এটা ভেলোসিটি হইতাছে মনে করো v1। ঠিক আছে না? তাহলে চেঞ্জ কত হইব? v2 মাইনাস v1। তাহলে v2 কত? 25 মাইনাস কত? 50,
তাহলে আনসার কত হইব -25 কিলোমিটার পার আওয়ার। এখন এই যে হ্যাঁ V2 তো এটা না নি, আমি চেঞ্জ বার করতেছি, তো চেঞ্জ তো পরেরটার থেকে আগেরটা মাইনাস হয়। তোমার বয়সের পরিবর্তন যদি হয়, যে তোমার বয়সের পরিবর্তন, তোমার 4 বছর পরে তোমার বয়স কত হইব কেমনে বের করবে? তোমার এখন বয়স কত কত তোমরা 14 15, আচ্ছা 15 ধরে লাও, তাহলে 15 থেকে 4 বছর পরে কত হইব 19, তাহলে 19 থেকে 15 মাইনাস করবা বা 19 থেকে 4 মাইনাস করবা, এরকম তো। মানে ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস করি তো আমরা, এটাই তো ফাইনাল ভেলোসিটি, এটা পরের ভেলোসিটি, আর এটা হচ্ছে আগের ভেলোসিটি। তাহলে চেঞ্জ লাস্টেরটা করমু করমু, এটা একটা টুকরার লিগে রাখছি, ধৈর্য ধরো, লাস্টেরটাও করমু, ঠিক আছে। আমরা যে কোনো স্টার্টিং করি তো, কিন্তু এখানের মধ্যে এটা আমার ফোরের আইছে, এটা ফাইনাল, এটা আমার আগে আসিল, এটা আমার ফোরে আইছে, তাহলে চেঞ্জ কেমনে বাইর করুন? ফোরের থেকে আগেরটা মাইনাস করুন না, আমরা চেঞ্জ কেমনে বুঝি? যেটা হইছে আর যেটা আসিল এটার থেকে তো চেঞ্জ বুঝি না নি, যে তো চেহারা বদলাই গেছে, চেঞ্জ হয়ে গেছে, কেমনে বুঝি? এর এক্ষণের পাস্টের লোকে তার তুলনা করি না নি, প্রেজেন্টের পাস্টের লোকে তুলনা করি, তাহলে আমার প্রেজেন্ট এটা, এখন এটা ধরছি না, এটা পরে ধরবো, আমি বুঝাইমু এটা। তাহলে 25 থেকে 50 মাইনাস করবো, এটা কিটা, এটা হইতেছে আমার ফাইনাল, এটা মনে রাখো, এটারে কই আমরা ফাইনাল ভেলোসিটি, আর এটা কিটা ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এই যে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি কত করছি, -25 আইছে কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে চেঞ্জটা হইছে, চেঞ্জটা হইতে কতটুকু সময় লাগছে কইতে পারবাইনি? চেঞ্জটা হইতে গাড়ি স্টার্ট হইছে, দাঁড়াও শুনো, 2 ঘন্টা না, গাড়িটা স্টার্ট হইছে এখান থেকে, এটা মনে করো বাজে 5টা AM, ঠিক আছে, আর এখানে 2 ঘন্টা লাগছে, এখানে 4 ঘন্টা, এখানে গিয়া টাইমটা কত হইব, 4 2 6 ঘন্টা, মানে 5 6 11, মানে 11 AM। কথা বুঝছো নি? গাড়িটা স্টার্ট হইছে সকালবেলা 5টার সময়, তুমি যখন 25 কিলোমিটার পাইছো, এই লাস্ট পয়েন্টে তুমি 25 পাইছো, ঠিক আছে, তাহলে এই পয়েন্টে কয়টা বাজে, 11টা। এই চেঞ্জটা কতটুকু সময় লাগছে চেঞ্জ হইতে, কতটুকু সময় লাগছে? 5টার থেকে 11টা কতটুকু সময়? 6 ঘন্টা, ডিভাইডেড বাই কত হইব 6, ঠিক আছে। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি কিটা, V2 মাইনাস V1 করলাম, ডিভাইডেড বাই কিটা করলাম টাইম, V2 মাইনাস V1 হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, ডিভাইডেড বাই কিটা টাইম। মানে এই যে 25 হইছে, এই যে 50 থেকে 25 হইছে, এটা হইতে কতটুকু সময় লাগছে আমার? এটা হইতে 6 ঘন্টা সময় লাগছে। তাহলে এই 6 দিয়ে ভাগ করার পরে কত হইব এখানের মধ্যে, -25/6, এটা কত হইব, 6 4 24, বলে -4 আর 1 আইতেছে না, 6 1 4.1 রাখি দেই, 4.1 কিলোমিটার পার আওয়ার কিটা স্কয়ার। কেন স্কয়ার? কারণ এখানে ভেলোসিটি কত, কিলোমিটার পার আওয়ার, এখানে ডিভাইডেড বাই আবার 6 আওয়ার, তাহলে আওয়ার নিচে নামবো না এই আওয়ারটা, তাহলে কি হইব আওয়ার স্কয়ার, তাহলে কি হইব -4.1 কিলোমিটার পার আওয়ার স্কয়ার। কাটতো না, এটা নিচে নামিয়া মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে ভ্যালুটা আইছে, এটারই আমরা কইতাছি অ্যাক্সেলারেশন। কথা বুঝছো নি? অ্যাক্সেলারেশন এটা কেন কইতাছি, মানে আমার যে গাড়িটা, সে 1 ঘন্টায় এই যে ভ্যালুটা রাখছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মানে এটা এত সোজা না যে -4.1 অ্যাক্সেলারেশন বাইরে গেছে উত্তর শেষ, এটা না, এটার মিনিংটাও বুঝতে লাগবো। তোমার যে আনসারটা আইছে না -4.1 কিলোমিটার পার আওয়ার স্কয়ার, এটা মানে কিটা? এটার মানে হইতাছে আমার যে গাড়িটা ধর্মন করতে শুরু হয়েছিল, সে 4.1 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে প্রতি ঘন্টায় তার স্পিড কমতাছে, মানে 1 ঘন্টায় 4.1 কমতাছে, তাহলে 6 ঘন্টায় গিয়া তার স্পিড আইব 25। বোঝা গেছে না? বোঝা গেছে না? মানে তুমি যদি এখন একটা গাড়ি চালাও, 50 কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে, আর আমি তোমারে কইলাম যে 50 কিলোমিটার পার আওয়ারে চালাই নাই তো, এখন গাড়িটারে 2 ঘন্টায় 0 করে দিতে স্পিড, তাহলে ঘন্টায় স্পিড কত কমাইতে লাগবো? 25। তাহলে তুমি কিটা কইবাই 25 কিলোমিটার পার আওয়ার স্কয়ার, তুমি 1 ঘন্টায় কতটুকু স্পিড কমাইতেছো? 25। তাহলে এটাই হচ্ছে তোমার রিটার্ডেশন বা অ্যাক্সেলারেশন, মানে নেগেটিভ অ্যাক্সেলারেশন। তাহলে আমি পরেরটা আগে বুঝে লিছি, কারণ এখানে এক্সাম্পলটা এরকম আসছিল, ঠিক আছে। তাহলে রিটার্ডেশন মানে কিটা, চেঞ্জ, দেখো ডেফিনিশন কিটা হচ্ছে, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ঠিক আছে, অফ এন অবজেক্ট উইথ টাইম ইজ কল্ড ইটস অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে কিটা বা রিটার্ডেশন মানে কিটা, একটা গাড়ির যে ভেলোসিটি চেঞ্জ হয়, যে স্পিড চেঞ্জ হয় উইথ রেসপেক্ট অফ টাইম, টাইমের সাথে সাথে কতটুকু ভেলোসিটি চেঞ্জ হইতাছে। যেমন আমরা যে প্রথম কেসে গাড়িটার ভেলোসিটি কতটুকু চেঞ্জ হইতাছিল, 4.1 কিলোমিটার পার আওয়ার,
ঠিক আছে, এই 4.1 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাড়ির মানে ভেলোসিটি, এই ভেলোসিটিতে গাড়ি 1 ঘন্টায় অতটুকু চেঞ্জ হইতেছে। 1 ঘন্টায় অতটুকু করতে 2 ঘন্টায় কত হইব? 8.2। 3 ঘন্টায় কত হইব? 12.3। 4 ঘন্টায় কত হইব? 5 ঘন্টায় কত হইব? 6 ঘন্টায় কত হইব? ওই 25 এর কাছাকাছি আইব। বুঝা গেছে? তাহলে 6 ঘন্টায় তার স্পিডটা এখানে আইছে, ওইটাই হচ্ছে অ্যাক্সেলারেশন। কথা বুঝা গেছে নি? এই কেসটা যদি লই তাহলে কি হইব? এই কেসটা সব মুছি দেই, খালি এখানে একটা ভ্যালু খালি রাখি। এটা হইতাছে এখানে কিটা আসিল জানি, এটা আসিল 25। ঠিক আছে, 25 কিলোমিটার পার আওয়ার। আর এটা আসিল কত? 100 কিলোমিটার পার আওয়ার। এটা আসিল কত? 11টা। এখানে কতটুকু সময় লাগছিল? 1 আওয়ার। এটা কত? 12টা। 11টায় গিয়ে এখানে বুঝছিল, এখানে 12টায়। তাহলে আমরা আবার সেম চেঞ্জ ইন ভেলোসিটি যখন করবো, চেঞ্জ ইন ভেলোসিটি কিটা? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ওই যে এখানে লেখছে ভি মাইনাস ইউ। ভি মানে হইতেছে ফাইনাল ভেলোসিটি, ইউ মানে হইতেছে ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে, ডিভাইডেড বাই টাইম। তাহলে ফাইনাল ভেলোসিটি কত? 100। ঠিক আছে, মাইনাস ইনিশিয়াল কত? 25 ডিভাইডেড বাই এই চেঞ্জটা হইতে 100 থেকে 25 হইতে কতটুকু সময় লাগছে? 1 ঘন্টা। 11টায় আসিল, 12টায় গিয়ে 100 ধরে লইছে, তাহলে 1। তাহলে আনসার কি আইব? 75 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। কারণ এখানে আছে কিলোমিটার পার আওয়ার, নিচে আছে 1 আওয়ার। তাহলে এটা কি বুঝাইতেছে? গাড়িটা 25 কিলোমিটার পার আওয়ার স্পিডে যার, ঠিক আছে ভালো কথা। 100 কিলোমিটার পার আওয়ার স্পিড ধরতে গেলে 1 ঘন্টায় তার স্পিড কত বাড়াইতে লাগবো? 75 বাড়াইতে লাগবো। এখন ক্লিয়ার হয়েছে না? এখনো সমস্যা আছে? এখন ক্লিয়ার হয়েছে। গাড়িটা 1 ঘন্টায় যদি 100 ধরতে চায়, 100 স্পিড ধরতে চায়, তাহলে 1 ঘন্টায় হের কত আরো বাড়াইতে লাগবো? 75। ওইটাই বুঝাইছে যে 1 ঘন্টায় অতটুকু বাড়াইতে লাগবো। তাহলে আমরা অ্যাক্সেলারেশন যখন ডিফাইন করবো, তখন টাইমটা যে নিমু, এটা হইতেছে ইউনিট টাইমে নিমু। এই যে টাইমটা নিমু ইউনিট টাইম। বুঝা গেছে? কিলোমিটার মানে পার আওয়ারে যদি নেই, পার আওয়ারে নিমু। নর্মালি আমরা অ্যাক্সেলারেশন যখন বার করি মিটার পার সেকেন্ডেই বার করি। ঠিক আছে, আমি সেম তোমরা অঙ্কটারে একটা মিটার পার সেকেন্ডের এক্সাম্পলে তোমরা বুঝাইতেছি। ঠিক আছে, দেখো তোমরা ভালো করে বুঝোনি না, এরপরে কনফিউশন থাকে। একটা জিনিস, এখান থেকে এখানে গেছে, ডিস্টেন্স হইতেছে মনে করো 100 মিটার, টাইম লাগছে 20 সেকেন্ড। ঠিক আছে, এখন এখান থেকে এখানে গেছে, এটা মনে করো হইতেছে ডিস্টেন্স হইতেছে 200 মিটার, এটা টাইম লাগছে মনে করো 25 সেকেন্ড। ঠিক আছে, এখান থেকে এখানে গেছে, এটা হইতেছে 300 মিটার। ঠিক আছে, এই ডিস্টেন্সটা 100 মিটার, এই ডিস্টেন্সটা 200, এই ডিস্টেন্সটা 300, টোটাল ডিস্টেন্স কত? 600। ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, আর এটা সময় লাগছে মনে করো 30 সেকেন্ড। 30 না, এটা এটা হইতেছে কত লইতাম? 50 সেকেন্ড লইলি। ঠিক আছে, আচ্ছা। এখন এটার মধ্যে তার স্পিড কত? 100 কিলোমিটার গেছে 20 সেকেন্ডে। তাহলে আমরা স্পিড কত বের করবো বা ভেলোসিটি কত বের করবো? 20/5, 20/10, 100 কত হইব? 5। 5 20 100। ঠিক আছে, 5 কি হইব? মিটার পার সেকেন্ড। এখানে কত হইব? 8 মিটার পার সেকেন্ড। 8 25 200, 8 25 যা 25 ইন্টু 4 কত? 100। 25 ইন্টু 8 হইব না 200। তাহলে 8 মিটার পার সেকেন্ড। এখানে কত হইব? এখানে কত হইব? 6 মিটার পার সেকেন্ড। বাস। এখন আমার যদি কয় এই যে অঙ্কটা দিছে, এই কন্ডিশন দিছে, এই কন্ডিশনের উপরে আমার কিছু অ্যাক্সেলারেশন বের করতাম প্রথম কেসের মধ্যে, মানে এখান থেকে এই জায়গাতে তার অ্যাক্সেলারেশন বের করতাম। তাহলে কিটা করবো আমরা? ফর্মুলা কি কয়? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ওভার টাইম। ফাইনাল ভেলোসিটি কত? 8 মাইনাস ইনিশিয়াল কত? 5। এটা আইতে সময় কতটুকু লাগছে? কতটুকু সময় লাগছে এখানের মধ্যে? হ্যাঁ, এখানের মধ্যে দেখো ব্যাপার আছে। এখন টাইমটা যে আমরা লইমু, টাইমটা আমার কইয়া দিতে লাগবো কোন জায়গার টাইমটা আমরা ধরবো। ঠিক আছে, যদি প্রশ্নের মধ্যে তোমার কইয়া যায় যে এই পজিশন থেকে এই পজিশন ধরো, এটার থেকে না ধরে এইটার মানে এখান এই জায়গাতে এই জায়গা না ধরে এই জায়গাটা ধরো, মানে তার এই পজিশনে আইয়া আমি পাইছি 5 মিটার পার সেকেন্ড। মানে আমি মনে করো একটা ডিভাইস লইয়া সেটা রেকর্ড করতেছি, আমি একটা গাড়ির মধ্যে বসাত। তাহলে গাড়ির মধ্যে যখন বসাত, গাড়িটা এই জায়গা টাচ করছে, এই জায়গা যখন আইছে তখন তার স্পিডটা আইতাছে 5 মিটার পার সেকেন্ড।
বুঝছো নি? মানে তুমি একটা ডিভাইস লইয়া বহাত গাড়ির মধ্যে, গাড়িটা শুরু হয়েছে এখান থেকে তো 5 মিটার/সেকেন্ড শুরু হইতো না, আস্তে 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 স্পিড বাড়ে বাড়ে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, এই জায়গাতে আইয়া স্পিড কত আইছে 5 মিটার/সেকেন্ড। তাহলে টাইমটা এখান থেকে শুরু হইব, আর গাড়িটা এই জায়গায় যখন গেছে তখন আমার স্পিড দেখাইছে 8 মিটার/সেকেন্ড। তাহলে এখন টাইমটা কত হইব? এখন টাইমটা কত হইব? এখানে আইছে 20 সেকেন্ড, এখানে আইছে 25 সেকেন্ড, তাহলে চেঞ্জ ইন টাইম বার করলিম কেমনে? চেঞ্জ ইন টাইম না, 20 সেকেন্ডে এখানে আইছে, আরো 25 সেকেন্ডে এখানে আইছে, তাহলে এটা কতটুকু সময় আইছে? এখানে কতটুকু আইছে? মানে এইটা চেঞ্জটা কত হইছে? মানে এখানে 20 সেকেন্ড আইছে না নি? না কেমনে 3? এটা হয় কিটা না, 20 সেকেন্ডে এখানে আইছে, এটা রেকর্ডিং আইছে 5 মিটার/সেকেন্ড, এরপরে 8 মিটার/সেকেন্ডটা কতটুকু সময় পরে দেখছে? 25 সেকেন্ড পরে, তাহলে টাইম কত আইব? টাইম কত আইব? 25 সেকেন্ড আইব। মাই মাই কিতা হয় কিতা, তুমি গাড়িতে উঠছো 20 সেকেন্ড পরে স্পিড দেখছো 5 মিটার/সেকেন্ড, ঠিক আছে, গাড়ি যার 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 25 সেকেন্ড পরে তুমি পাইছো 8 মিটার/সেকেন্ড, তাহলে এই যে 8 মিটার/সেকেন্ড হইতে কতটুকু সময় লাগছে? তাহলে 25 দিয়ে ভাগ করো না, ঠিক আছে, কারণ ডিভাইডেড বাই টাইম না নি। তাহলে 8 - 5 কত হইব? 3, তাহলে 3/25 ইউনিট কিটা মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা হইতাছে তার অ্যাক্সেলারেশন। বুঝা গেছে? 8 পয়েন্ট না, 0 পয়েন্ট হইব, 8 1 আইব 0.83, 3 3 9। আচ্ছা, আর এখানে কিছু দিছে নি দেখি, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আচ্ছা, এখন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আমরা যাই, ঠিক আছে, অসুবিধা থাকলে এরপরে কইও আমারে, আমি আবার সলভ করাই দেব। আমরা আর্থের অ্যাক্সেলারেশন জানিনি কত? জানি না, এটা মনে রেখো, এটা হইতাছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই যে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনটা, এই কথাটার মানে কিটা? এই কথাটার মানে কিটা? এটা এটা তোমার প্রশ্ন জিজ্ঞেস করবো, হ্যাঁ, ঠিক আছে, মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রেভিটি আর কি, আর্থের না, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রেভিটি। মানে আমরা এটা জানি তো যে আর্থে সব জিনিসটা কিটা করে, অ্যাট্রাক্ট করে। তাহলে এই যে এদিকে তাকাও, এই যে কলমটা আমি সারলাম, এটা কি হইলো? এটা কি হইলো এরকম করে 4-এর, তাহলে এই যে নিচে পড়তাছে এটা তো একটা ভেলোসিটি এ 4-এর নানি, একটা স্পিডে 4-এর, এই স্পিডটা ইউনিফর্ম না, এই স্পিডটা চেঞ্জ হয়। কারণ আমি যখন এখান থেকে সারমো একটা জিনিস রে, তখন জিনিসটা যখন মাটিতে টাচ হইব, মনে করো আমি এরকম একটা হাইট থেকে একটা জিনিসে সারছি, তাহলে তার আস্তে আস্তে স্পিড কি হইব? বাড়বো বাড়বো বাড়বো, এই পজিশনে আইয়া স্পিড হইব ম্যাক্সিমাম। তাহলে যেহেতু তার স্পিড বাড়ের, তার মানে তার মোশনটা কিটা? অ্যাক্সেলারেটেড মোশন। কারণ স্পিড যেখানে চেঞ্জ হয় না নি, এটারই আমরা কই অ্যাক্সেলারেশন, বা ভেলোসিটি যেখানে চেঞ্জ হয় এটারই কই অ্যাক্সেলারেশন। তোমার গাড়ি যদি স্পিড বদলায়, তাহলে তুমি কইবাই যে তোমার গাড়িটা অ্যাক্সেলারেশনে আছে, অ্যাক্সেলারেট করে। স্পিড যদি কমে, তুমি কইবা এটা রিটার্ডেশনে আছে। বুঝতে পারছো? তাহলে নন ইউনিফর্ম স্পিডে আছে আমার গাড়িটা, তাহলে নন ইউনিফর্ম স্পিডে আছে মানে কি তার মধ্যে অ্যাক্সেলারেশন আছে। তাহলে আমার যে আর্থের অ্যাক্সেলারেশনটা এটা কত? 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। মানে কি তা 1 সেকেন্ডে আর্থের স্পিড কত চেঞ্জ হয়? 9.8 মিটার/সেকেন্ড। 1 সেকেন্ডে 9.8 মিটার/সেকেন্ড স্পিড চেঞ্জ হয় বা ভেলোসিটি চেঞ্জ হয়। মানে কি তা আরো এক্সপ্লেন করতেছি, দেখো, তুমি যখন একটা অবজেক্টের এখান থেকে সারবাই, মনে করো এই ডিস্টেন্সটা কথার কথা এখানে হইতাছে 40 মিটার, তুমি 40 মিটার উপর থেকে একটা জিনিসের ডিল মেরে ফালাইছো, ক্লিয়ার? তাহলে 40 মিটার ডিস্টেন্স থেকে যখন তুমি ফালাইবাই, জিনিসটা এখান থেকে যখন পড়বো, পড়া মাত্রই স্পিড তো অনেকটা বাড়তো না, স্পিড আস্তে আস্তে কত হইব? 1 মিটার/সেকেন্ড, 2 মিটার/সেকেন্ড, এরকম করে করে স্পিড কি হইব? বাড়বে। তাহলে আমরা ধইরা নেই জিনিসটা, আর স্পিড কত আছে ধইরা নেই জিনিসটা 1 সেকেন্ডে অতটুক ডিস্টেন্স আইছে, অতটুক ডিস্টেন্স মানে কিটা? এটা হইতেছে 9.8 মিটার। ধইরা নিলাম যে আমার যে কলমটা আমি ডিল মারছি, কলমটা 1 সেকেন্ডে 9.8 মিটার আইছে, তাহলে এই জায়গার স্পিড কত? 9.8 মিটার/সেকেন্ড, ঠিক আছে। সেকেন্ডে মানে 1 সেকেন্ডে তো এতখান আইছে, দ্বিতীয় সেকেন্ডে কি তা 9.8 যাইব না, স্পিড বাড়ে, তাহলে কত যাইব? 9.8 এর ডাবল যাইব। কত যাইব 9.8 এর ডাবল হইলে? 9 2 18, 19, 8 2 19.6, তাহলে 19.6 মিটার যাইব কি আমার গাড়িটা কতটুক সময়ে? 1 সেকেন্ড, মানে এখানে আরো 1 সেকেন্ডে, আর টোটাল হইলে 2 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে 9.8 মিটার যার,
আরো 1 সেকেন্ডে কতক্ষণ যার 19.6, আরো 1 সেকেন্ডে কত যাইব, এটার 3 ডাবল, এটা আরো 1 সেকেন্ডে কত যাইব 6 ডাবল। তাহলে এরকম যদি হয় তাহলে এই জায়গাতে আমার ভেলোসিটি কত 9.8 মিটার পার সেকেন্ড, এই জায়গাতে ভেলোসিটি কত হইব 19.6 মিটার পার সেকেন্ড। এরপরে কত হইব 9.8 ইন্টু 3 করলে কত 3 8 যা 24, 2 3 9 যা 27, 29, 29.4। তাহলে আরো যখন 1 সেকেন্ড যাইব তখন কত যাইব 29.4 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম কেসে তার স্পিড কত আসিল 9.8 মিটার পার সেকেন্ড, সেকেন্ড কেসে কত আইছে 19.6 মিটার পার সেকেন্ড, থার্ড কেসে কত আইছে 29.4 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 9.8 থেকে 19.6 হইছে, এটা হইতে কতটুকু সময় লাগছে 1 সেকেন্ড। তাহলে তার অ্যাক্সেলারেশন কত, এটা মাইনাস এটা ডিভাইডেড বাই 1 সেকেন্ড, তাহলে কত আইব 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে এটার থেকে এটা মাইনাস করলে কত হইব 9.8 এই আইব। তাহলে আমারে এই জিনিসটার উত্তর দাও যে যদি কোনো একটা জিনিস, কোনো একটা অবজেক্ট অ্যাক্সেলারেশনে থাকে বা নন ইউনিফর্ম ভেলোসিটিতে থাকে, তাহলে তার ডিস্টেন্স কি তার থ্রু আউট দ্য মোশন সেম হইব না আলাদা হইব? ডিস্টেন্স সেম হইব না আলাদা হইব? মানে 1 সেকেন্ডে যতক্ষণ গেছে পরের 1 সেকেন্ডে সেম যাইব নি? না, কেন? কারণ ভেলোসিটি তো চেঞ্জ ওর। ওই যে আমরা এক্সাম্পলটা দেখছি যে আমার যে অবজেক্টটা 1 সেকেন্ডে কতক্ষণ গেছে 9.8 মিটার পার সেকেন্ড, 9.8 মিটার, এলিগা তার স্পিড হইছে 9.8 মিটার। এরপরে 1 সেকেন্ডে কতক্ষণ গেছে 19.6 মিটার, 19.6 মানে ডিস্টেন্স কিটা হইছে বাড়ছে, এরপরে কিটা হইব আরো বাড়বো, এরপরে কিটা হইব আরো বাড়বো। তাহলে প্রতি সেকেন্ডে ডিস্টেন্স কিটা হইতেছে চেঞ্জ হইতেছে। ডিস্টেন্স বাড়লেন না স্পিড বাড়বো, কারণ 1 সেকেন্ডে এই দূর ডিস্টেন্স, 1 সেকেন্ডে এতকান ডিস্টেন্স, আরো ডিস্টেন্স। তাহলে টাইমের সাথে সাথে ডিস্টেন্স যদি বাড়ে তখনই সে কিটা হইব নন ইউনিফর্ম হইব, আর তখনই তার মধ্যে অ্যাক্সেলারেশন এক্সিস্ট করবে। কথা বুঝা গেছে নি? অ্যাক্সেলারেশন মানে কিটা চেঞ্জ ইন ভেলোসিটি ওভার টাইম, মানে ভেলোসিটির যে পরিবর্তন। তোমার একটা প্রশ্ন এরকম দিয়া দিতারে যে একটা অবজেক্ট, ঠিক আছে, রেস্ট থেকে শুরু হইছে। আচ্ছা, রেস্ট কথাটা যখন কইব না নি, প্রশ্নের মধ্যে যখন কইব রেস্ট, তখনই মনে করবা এটার স্পিড হইতেছে 0 মিটার পার সেকেন্ড বা 0 কিলোমিটার পার আওয়ার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। কইব অ্যান অবজেক্ট স্টার্টস ফ্রম রেস্ট, ঠিক আছে, একটা অবজেক্ট রেস্ট থেকে শুরু হইছে, শুরু হওয়ার পরে সে 10 সেকেন্ড পরে, প্রশ্নটা বুঝিও, 10 সেকেন্ড পরে তার স্পিড অ্যাকোয়ার করছে 20 মিটার পার সেকেন্ড। স্পিড কত আইছে 20 মিটার পার সেকেন্ড। এখন কইছে তার অ্যাক্সেলারেশন বার করো। তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল স্টার্টিং এ, ইনিশিয়াল মানে প্রথম 0 মিটার পার সেকেন্ড। এটারে আমরা কিটা দিয়ে ডিনোট করি ইউ দিয়া, ইউ ইকুয়াল টু 10 সরি ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। ফাইনাল ভেলোসিটি কত ভি, ভি ইকুয়াল টু কি দেব স্মল ভি, কত এটা 20 মিটার পার সেকেন্ড। অ্যাক্সেলারেশন ফর্মুলা কিটা ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই টাইম, যতটুকু সময় লাগছে। তাহলে ফাইনাল কত ভি মাইনাস ইউ বাই টি, এটা কিটা এ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন ইকুয়াল, আমরা অঙ্ক করতেছি কিন্তু। তাহলে এ ইকুয়াল টু কত হইব ভি কত, ভি হইতাছে 20, কারণ হে 20 মিটার পার সেকেন্ড অ্যাকোয়ার করছে, মাইনাস কত হইব 0 ডিভাইডেড বাই টাইম কত 10। তাহলে কত হইতাছে আনসার 20/10 ইকুয়াল টু হইতাছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মানে কিটা গাড়িটা যখন স্টার্ট হইছে প্রতি সেকেন্ডে তার ভেলোসিটি কত বাড়ছে 2 করে বাড়ছে। দেখো এটা পুরাটা মোশন যদি আমরা ট্র্যাক করি, ঠিক আছে, আর 10 সেকেন্ডে যদি 10টা ভাগে ভাগ করি, ঠিক আছে, 10 সেকেন্ডে যদি 10টা ভাগে ভাগ করি, দেখো এখানে 0 সেকেন্ড, এখানে কত 1 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 7 8 9 10, 10টা সেকেন্ড। তাহলে স্টার্টিং এ তার স্পিড কত আসিল, স্টার্টিং এ তার স্পিড কত আসিল রে, এখানে কত আসিল 0। 1 সেকেন্ড আইসে পরে স্পিড কত হইছে 2 মিটার পার সেকেন্ড 1 সেকেন্ডে। এরপরে কত হইছে 4, এরপরে 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 এই 10 সেকেন্ডে গিয়া 20 মিটার পার সেকেন্ড আইছে। তাহলে এটারই কই আমরা অ্যাক্সেলারেশন, যে 1 সেকেন্ডে এ কতটুকু স্পিড চেঞ্জ করছে। তাহলে 2 এর থেকে 4 হইছে, এটা ওইটা কতক্ষণ সময় লাগছে রে 1 সেকেন্ড, এটাই তার ভেলোসিটি, এটাই তার অ্যাক্সেলারেশন। 1 সেকেন্ডে যতটুকু স্পিড চেঞ্জ করবে, বুঝা গেছে, বা 1 ঘন্টায় কতটুকু চেঞ্জ করবে, এটাই তার অ্যাক্সেলারেশন। কথাটা ক্লিয়ার? তাহলে আমার এই জিনিসটা বুঝাও, এই যে 1 সেকেন্ডে এখানে ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করছে, এই 1 সেকেন্ডে ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করছে না, এখানে স্পিড কত 4 মিটার পার সেকেন্ড, ডিস্টেন্স কতখান হইছে 4 মিটার, এখানে কতখান করব, এখানে এখানে টোটাল ডিস্টেন্স কতখান ট্রাভেল করছে, সবটি প্লাস করতে লাগবো না,
2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 এরকম করে প্লাস করতে লাগবে না? প্রথম 2 মিটার গেছে, এরপরে 4 মিটার গেছে, এরপরে 6 মিটার গেছে, তাহলে এখানেই কতখান গেছে গিয়া 6 4 10 12 মিটার তো এখানেই গেছে গিয়া। ঠিক আছে, এরকম করে প্লাস করে করে আনতে লাগবো। আমরা কি সবসময় এরকম প্লাস করে আনবো না? তাহলে আমাদের কাছে একটা ফর্মুলা আছে যেটা দিয়ে আমরা যেটা দিয়ে আমরা স্পিড বার করতে পারবো, সরি ডিসপ্লেসমেন্ট বার করতে পারবো। ঠিক আছে, ডিস্টেন্স বার করবো, ওইটা ডিসপ্লেসমেন্ট না, নি এখান থেকে এতটুকু ডিসপ্লেসমেন্ট না বা ডিস্টেন্স। ঠিক আছে, শর্টেস্ট রাস্তা না, স্ট্রেট লাইন তো এখান থেকে এখানে গেল না, নেই এটাই তো শর্টেস্ট, আর শর্টেস্ট আছে নি, স্ট্রেট লাইন তো। ক্লিয়ার নি? বুঝতে পারছো? ডাউট আসেনি কোনো জায়গাতে? আচ্ছা, তাহলে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কি হইব? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন যেখানে অ্যাক্সেলারেশন কি রইছে থ্রু আউট দ্য মোশন কিটা রইছে সেম রইছে। মানে যেমন এক্সাম্পল আমি লইতাছি, দেখো এই জায়গার মনে করো ডিস্টেন্স হইতাছে 100 মিটার। ঠিক আছে, এটা সে কভার করছে কত? 20 মিটার 20 সেকেন্ডে, 20 সেকেন্ডে। ঠিক আছে, এখন এটা কভার করছে 20 সেকেন্ডে, এটা হইতাছে মনে করো 200 মিটার, এটা কভার করছে মনে করো আরো 20 সেকেন্ডে। ঠিক আছে, মানে টোটাল ডিস্টেন্স, টোটাল টাইম হইছে 40 সেকেন্ড। ঠিক আছে, এটা হইতাছে মনে করো 300 মিটার, এটা কভার করছে মনে করো 30 সেকেন্ডে। আচ্ছা, এখন এটার মধ্যে ভেলোসিটি কত? এটার মধ্যে ভেলোসিটি কত হইব? 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটার মধ্যে কত হইব? 10 মিটার পার সেকেন্ড। এটার মধ্যে কত হইব? না, এটারে 15 বানাইতে লাগবে, তাহলে এটারে না না, এটার 10 আনলে হয় না, আমার 45 লাগে, নাহলে এক্সাম্পলটা বুঝাই দিতাম না তোমরা। 20 সেকেন্ড, টাইম সেম। ঠিক আছে, তাহলে এখানে কত হইব? 15 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গাতে যে ভেলোসিটির চেঞ্জটা হয়েছে, এটা 5 মিটার পার সেকেন্ড, এটা 10 মিটার পার সেকেন্ড, এটা 15 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গার চেঞ্জ কত? 5 ডিভাইডেড বাই কত হইব? টাইম কতক্ষণ লাগছে? 20 তো, এই যে এখানে 20 সেকেন্ড আইছে, এখান থেকে এখানে 20 সেকেন্ড আইছে, তাহলে ডিফারেন্স কত? এখানে টাইম সেম লইছি। ঠিক আছে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বুঝানোর লিগা। ঠিক আছে, কারণ টাইম যদি সেম লই, আমার এখানের মধ্যে ইয়েটা সেম আইব, ওই কি কয়টারে ভেলোসিটিটা সেম আইব, আর ভেলোসিটি সেম আইলেই আমি ইউনিফর্মটা তোমরা বুঝাইতাম। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, আচ্ছা ইউনিফর্ম কথাটার মানে কিটা? সেম। এটা মনে আছে তো? ইউনিফর্ম কথাটার মানে সেম। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি মানে কিটা? সেম ভেলোসিটি। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে কিটা? সেম অ্যাক্সেলারেশন। তাহলে এই জায়গার অ্যাক্সেলারেশন কত হইব? এই জায়গার অ্যাক্সেলারেশন হইব 5 বাই কত? 20। ঠিক আছে, এই জায়গার অ্যাক্সেলারেশন কত হইব? 5 বাই 20। তাহলে এই মোশনের মধ্যে অ্যাক্সেলারেশনটা কিরকম রয়েছে? এই মোশনের মধ্যে অ্যাক্সেলারেশনটা কেমন রয়েছে? সেম রয়েছে। এটারই আমরা কমু ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। মানে যেখানে ভেলোসিটি চেঞ্জ গুলা সেম হইব। এই জায়গার ভেলোসিটি চেঞ্জ কত রে? 5। এই জায়গার ভেলোসিটি চেঞ্জ কত? মানে একটা গাড়ি যদি 5 মিটার পার সেকেন্ডে যায়, এরপরে 10 মিটার পার সেকেন্ড, এরপরে 15 মিটার পার সেকেন্ড, এরপর 20 মিটার পার সেকেন্ড, এরকম করে করে যদি ভেলোসিটি চেঞ্জ করে যায়, তাহলে এখানের অ্যাক্সেলারেশন কি হইব? সেম হইব। এটার কমু ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। বুঝা গেছে? A body has a uniform acceleration if it travels in a straight line and its velocity increases by equal amount. velocity এখানে কতটুকু বাড়ছিল? এখানে কতটুকু বাড়ছিল? তাহলে ওইটাই কইছে ইনক্রিজ বাই ইকুয়াল অ্যামাউন্ট ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। ঠিক আছে, সেম টাইমে ভেলোসিটি সেম থাকতে লাগবে। মানে ভেলোসিটি সেম না, চেঞ্জ ইন ভেলোসিটি সেম। এখানে ভেলোসিটি সেম নি রে, সেম নি। কি সেম? ভেলোসিটির চেঞ্জেস সেম। মানে এখানে 5 মিটার পার সেকেন্ড হইছে, এখানে চেঞ্জ এখানেও 5 মিটার পার সেকেন্ড হইছে। তাহলে এই জায়গাতে এটার অ্যাক্সেলারেশন কত হইব? 5 4 জানানি 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে কত হইব? 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অ্যাক্সেলারেশনটা কিরকম? ইউনিফর্ম। তাহলে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কোন সময় হইব কোসে? যেখানে ভেলোসিটিটা সেম থাকতো না। মানে একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ডে গেছে, মনে করো এটা গেছে 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে 10, আচ্ছা এরকম না, আবার সেম এক্সাম্পল নিয়েই করাই। 100, এটা হইতেছে 200, এটা হইতেছে 300।
এটা গেছে মনে করো 10 সেকেন্ডে, এটা গেছে 5 সেকেন্ডে, এটা গেছে 10 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এখানে কত আইতেছে স্পিড? 10 মিটার পার সেকেন্ড। এখানে কত আইতেছে? এখানে কত আইতেছে? 10 3 যা নানি 30 হইব নানি মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গার চেঞ্জ কত আইতেছে? -30 মিটার। ও না না সরি -30 কেন হইতো? এই জায়গার চেঞ্জ কত হইতেছে? 30 মিটার পার সেকেন্ড। এই জায়গার চেঞ্জ কত হইতেছে? তাহলে চেঞ্জটা সেম নি, তাহলে অ্যাক্সেলারেশন সেম হইব নি দুটোটার। তাহলে এইটারে কইতাছি নন ইউনিফর্ম। বুঝা গেছে? A body has non-uniform acceleration if its velocity increases by unequal amount. Velocity যে increase হইতাছে unequal amount এ in equal interval of time। ঠিক আছে, এখানে টাইমটা যদিও আমরা আলাদা আলাদা নিছি, ইকুয়াল ইন্টারভাল অফ টাইমেও আমরা সেম রাখতে পারবো। তা ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে যখন রাখবো তখন ডিস্টেন্সটারে বুঝিয়ে বুঝিয়ে ধরতে লাগবো। যেমন সেম আমি যদি এখানে ধরি, ঠিক আছে, এটা দেখো, এখানে যদি 10 ধরি, এখানে যদি 10 ধরি, তাহলেও আনসার সেম হইব। এটা কত হইতেছে আনসার? 10/20। এটা কত হইব রে? এটা কত হইব? 20। ঠিক আছে, এটা কত হইব? 30। এখানে চেঞ্জ সেম হয়ে গেছে না? এটার ডিস্টেন্সটারে চেঞ্জ করে দিই। ডিস্টেন্সটারে এখানে লেখা দিই 300 আর এটারে লেখা দিই মনে করো 500। ঠিক আছে, হইব। তাহলে এখানে কত আইতাছে চেঞ্জ? 30 মিটার পার সেকেন্ড। এখানে কত আইতাছে? এখানে কত আইতাছে? 50 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গার চেঞ্জ কত? 20। সেম সেম আইতেছে। এটারে 600 ধরিল, তাহলে এটা কত আইব? 60 মিটার পার সেকেন্ড। এই জায়গার চেঞ্জ কত আইতেছে? 20 মিটার পার সেকেন্ড। এই জায়গার চেঞ্জ কত আইতেছে? 30 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গার চেঞ্জ 20 আইছে, এই জায়গার চেঞ্জ 30 আইছে। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি সেম নি, উইথ সেম টাইম সেম না তো? তাহলে এখানে অ্যাক্সেলারেশন কত হইব? এখানে অ্যাক্সেলারেশন কত হইব? 20/10 হইব, কারণ এটা হইতে কতক্ষণ সময় লাগছে? 10 সেকেন্ড সময় লাগছে। তাহলে 20/10 করলে কত আইতাছে? এখানের মধ্যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কত হইব? 30/10। এখানে কত হইব? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আসছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন, এখানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন। কি হইছে? বাড়ছে। তাহলে যেটা বাড়ে এটাকে কি কইমু? নন ইউনিফর্ম, সেম থাকে না। বুঝাইতে পারতাছি নি না? অসুবিধা হইতাছে? টাফ লাগে? সিম্পল, একদম জল। আচ্ছা, এভারেজ অ্যাক্সেলারেশন কি হইব? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। এটা যদিও তোমরা এত টাচ নাই, শুধু জাস্ট এক্সপ্রেশন। Average velocity is defined as the ratio of the total change in velocity of an object to the total time interval taken. ঠিক আছে, এভারেজ কি হইব? দেখো এভারেজ কি হইব? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টোটাল টাইম। মানে একটা গাড়ি v1 ভেলোসিটি অ্যাটেইন করতে t1 সময় লাগছে, আর v2 ভেলোসিটি অ্যাটেইন করতে t2 সময় লাগছে। তাহলে তার অ্যাক্সেলারেশন কেমনে বাইর করবো আমরা? সরি, এভারেজ কেমনে বাইর করবো? এটা হইতাছে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। মানে t2 হইতাছে পরের টাইমটা, ফাইনাল টাইম, t1 হইতাছে ইনিশিয়াল টাইম। v2 হইতাছে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। এভারেজ স্পিড এমনি বাইর করছিলাম নি? না, এভারেজ স্পিডে কি আসলো? বাই টোটাল টাইম। ঠিক আছে, এটা একটু আলাদা। এখন তোমার মেইনলি ইম্পর্টেন্ট কোনটা এক্সামের লিগা? এভারেজ স্পিডটা, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। ক্লিয়ার? রিটার্ডেশন কিটা? if the velocity of an object decreases, কিসে velocity কি হইব? decreases with time, its acceleration is negative. acceleration কি হইব? নেগেটিভ আইব না? acceleration দেখছিলাম -4.1 যাইছে, and this negative acceleration is known as retardation or deceleration. deceleration কই বা deceleration। ঠিক আছে, deceleration। ক্লিয়ার? অঙ্ক কে করতো? ঠিক আছে, অঙ্ক কে করতো? আচ্ছা, অঙ্কটি করিলাই, এরপরে শেষ ক্লাস, এরপরে পরীক্ষা। কি দিছে প্রশ্নটা? ঠিক আছে, a car travels a distance of 200 kilometer from Delhi to Ambala। ঠিক আছে, একটা ডিসটেন্স দিছে, দিল্লি থেকে আম্বালায় কতটুকু ডিসটেন্স কভার করছে? 200 কিলোমিটার, টুয়ার্ডস নর্থের দিকে, ইন 5 আওয়ার্স, 5 ঘন্টায়। ক্যালকুলেট স্পিড
velocity of the car for this journey. Simple. তাহলে আমরা কিটা কইলাম এটারে 5 আওয়ারে কতক্ষণ যায় 200 কিলোমিটার। তাহলে 1 আওয়ারে কতক্ষণ যাইব 200 বাই 5, আনসার কত আইব 40 কিলোমিটার পার আওয়ার। এটা কি যাইব, এটাই তার স্পিড, এটাই তার ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটির ক্ষেত্রে কিটা কইমু 40 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস নর্থ। ঠিক আছে, আর কিছু নাই তো, 200 কিলোমিটার। বুঝা গেছে? এটা কি দিছে, a bus covers a distance of 250 kilometer from Delhi to Raipur towards ওয়েস্টের দিকে, মানে এদিকে না, কতটুকু গেছে 250 কিলোমিটার, কতটুকু সময় গেছে 5 আওয়ারে। in the morning and returns to Delhi in the evening covering the same distance, মানে এটা কোন গেছে দিল্লির থেকে রায়পুরে গেছে, রায়পুর থেকে আবার রিটার্ন করছে দিল্লিতে ইভিনিং এ, the same distance of 250 kilometer in the same time of 5 hour, আইতেও 5 আওয়ার সময় লাগছে, ডিস্টেন্সও সেম। ফাইন্ড এভারেজ স্পিড, এভারেজ ভেলোসিটি, আর হইতাছে আর কিছু না, অফ দ্য হোল জার্নি। তাহলে এভারেজ স্পিড কেমনে বাইর করবো আমরা? এভারেজ স্পিডের ফর্মুলা কিটা, টোটাল ডিস্টেন্স কত 250 প্লাস 250 ডিভাইডেড বাই টাইম কত 10, তাহলে কত আইব 500 বাই 10, কত হইতাছে কিলোমিটার পার আওয়ার। এভারেজ ভেলোসিটি কত হইব, ফর্মুলা কিটা, ভেলোসিটির ফর্মুলা কিটা, ভেলোসিটির ফর্মুলা ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এভারেজ ভেলোসিটি কি হইব, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত, এখানে যাইতে 250 গেছে, আইতে 250 হইছে, টোটাল ডিসপ্লেসমেন্ট, ওরে বাবারি কি করছে রে, ডিসপ্লেসমেন্ট 0 তুমি গেছো 250, আইছো 250, তাহলে ডিসপ্লেসমেন্ট কত, ইনিশিয়াল আর ফাইনাল মধ্যে ডিসটেন্স, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হইব 0। টাইম কতক্ষণ লাগছে, কতটুকু লাগছে 5 আওয়ার। আনসার কত আইব, তাহলে এখানের মধ্যে এভারেজ ভেলোসিটি কত আইছে 0, কারণ কিটা কিসের লিগা, ডিসপ্লেসমেন্ট 0। বুঝা গেছে? নেক্সট, a driver decreases the speed of a car, শুনো, a driver decreases the speed of a car from 25 meter per second to 10 meter per second, ডিক্রিজ করছে, মানে তার স্পিড প্রথম কত আসিল, ইনিশিয়াল কত আসিল 25 মিটার পার সেকেন্ড, ফাইনাল কত আইছে 10 মিটার পার সেকেন্ড। কতটুক সময়ে, টাইম ইকুয়াল টু 5 সেকেন্ডে। কি কইছে, অ্যাক্সেলারেশন বার করতে হয়। ফর্মুলা কি, অ্যাক্সেলারেশন a ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল v মাইনাস u, কতটুক সময় লাগছে বাই t, তাহলে 10 মাইনাস 25 ডিভাইডেড বাই 5, তাহলে a ইকুয়াল টু কত, 10 মাইনাস 25 কত, মাইনাস 15 বাই 5, আনসার কত আইব -3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা কি আইছে, নেগেটিভ। তাহলে আমরা কইমু যে গাড়িটার কি কইছে, ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন, তাহলে গাড়িটার অ্যাক্সেলারেশন কত -3 মিটার পার সেকেন্ড স্কয়ার। গাড়িটার রিটার্ডেশন কত, যদি কয় রিটার্ডেশন কত 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, মাইনাসটা তখন আইতো না, রিটার্ডেশন কথাটাই ইসে নেগেটিভ। গাড়িটার অ্যাক্সেলারেশন যদি জিগায়, অ্যাক্সেলারেশন কত 5 মিটার পার সেকেন্ড, গাড়িটার রিটার্ডেশন কত, অ্যাক্সেলারেশন -5 আর রিটার্ডেশন কত 5 মিটার পার সেকেন্ড, কারণ রিটার্ডেশন কথাটাই ইসে নেগেটিভ অ্যাক্সেলারেশন, এখানে আর মাইনাস সাইন দিতে লাগবে না। তাহলে তোমার প্রশ্ন যদি কয় ফাইন্ড দ্য রিটার্ডেশন অফ দ্য কার, তুমি এটা বাইর করার পরে দেয়ারফর দিয়া দ্য রিটার্ডেশন অফ দ্য কার ইজ 3 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে? Joseph jogs from one end A to the other end B of a straight line 300 meter. আচ্ছা, এই অঙ্কটা সলভ করার আগে আমি অতক্ষণ ধরে ভাবতেছিলাম তোমরা একটু ফিজিক্স, কেমিস্ট্রি বা ধরো ম্যাথামেটিক্সের ম্যাথস কিভাবে সলভ করতে লাগে এটার একটু তোমরা ট্রিক শিখাইব। ঠিক আছে, এটার একটা ট্রিক আছে। এটার ট্রিকটা কিটা জানো নি? এটার ট্রিকটা হইতেছে সবচেয়ে প্রথম পুরাটা প্রশ্ন পড়বায় না। ঠিক আছে, প্রশ্ন কতটুকু পড়বায়?
প্রশ্নপত্রটুকু পড়বা যেখানে ফুল স্টপ আছে বা একটা কমপ্লিট সেন্টেন্স বা একটা সেন্স ক্রিয়েট করে, ঠিক আছে, অতটুকু অব্দি পড়বা। প্রথম কন্ডিশন হইছে এটা। সেকেন্ড কন্ডিশন হইতাছে, প্রথম হইতাছে রিড দ্য কোয়েশ্চেন, ঠিক আছে, রিড দ্য কোয়েশ্চেন। এটি মনে রেখো, এই পয়েন্টটি মনে রেখো। এখন পর্যন্ত যতজন রে কইছি সবাই এটা অ্যাপ্লাই করছে এবং অঙ্ক তারা করতে অসুবিধা হইছে না। তোমরা অঙ্ক করতে অসুবিধা হয় মেইন কারণটা কিতা জানো নি, যে তোমরা ডাইরেক্ট ফর্মুলার মধ্যে জাম্প মারো। কোন ফর্মুলা লাগাইতাম, কিতা করতাম, কেমনে করতাম, মাথার থেকে এটি বাইর করো। একদম সিম্পল বেসিক ডরাইজি বাই তেলে জীবন অঙ্ক করতে না। সে যে সবচেয়ে প্রথম তুমি কোয়েশ্চেনটা পড়বাই, এরপর হইতাছে ড্র দ্য ডায়াগ্রাম, এটা সবচেয়ে প্রথম। তুমি যদি ডায়াগ্রাম না আঁকো বা ডায়াগ্রাম না আঁকতে পারো এর মানে তুমি প্রশ্নই বুঝছো না। তুমি সবসময় ডায়াগ্রাম, আমি এখন যতটি অঙ্ক করাইছি মনে করো সবটি মিলে ডায়াগ্রাম আঁকিয়ে কিন্তু করাইছি। ডায়াগ্রাম না আঁকলে আমরা নিজেরা ভালো করে বুঝতে পারি না, তোমরা কেমনে বুঝবে? কারণ জিনিসটা তো আমরা কিরকম দিছে, সেন্টেন্সে দিছে। আমি যদি তোমার ওখানে কই অ্যাপেল, তুমি অ্যাপেল কইলে মাথাতে কি দেয়, লাল লাল অ্যাপেল আয়নি। তাহলে আমরা কোনো সময় আমরা কোনো সময় কিন্তু ওয়ার্ড বুঝি না, ঠিক আছে, আমরা বুঝি কিটা ইমেজ, ইমেজ কিন্তু আমরা মাথা ঢুকে। তাহলে এটারও ইমেজ তোমার আঁকতে লাগবে, এটারও ডায়াগ্রাম আঁকতে লাগবে, তাহলে তুমি অঙ্ক করতে পারবে। থার্ড কিটা, থার্ড হইতাছে রাইট দ্য গিভেন ভ্যালুস, মানে কিটা কি কি দিছে প্রশ্নতে, কি কি দিছে। ফোর্থ হইতাছে কিটা কম্পেয়ার দ্য ইউনিটস, এটা সবচেয়ে খুব ইম্পর্টেন্ট। কম্পেয়ার দ্য ইউনিটস মানে কিটা, যে মিটার দিছে কোনো জায়গাতে আওয়ার দিলাইছে নি, কোনো জায়গাতে সেকেন্ড দিলাইছে নি, ওইটি দেখবা যে মিটার, এখানে মিটার আছে মিনেই যে মিনিট, তাহলে সেকেন্ডে নিতে লাগবে, এটা চেঞ্জ করতে লাগবে। তাহলে আমি কিটা করবো, কম্পেয়ার দ্য ইউনিটস। ফিফথ কিটা সি হোয়াট টু ফাইন্ড, ঠিক আছে, হোয়াট টু ফাইন্ড ফাইনালি, ঠিক আছে, তুমি দেখবা কি বার করতে গেছে তোমার। এরপরে হইছে কিটা ইউজ দ্য ফর্মুলা, ইউজ দ্য ফর্মুলা। এই রুলটি যদি তোমরা মানো তাহলে তোমরা অঙ্ক সবসময় করতে পারবে। তোমরা কিতা করো, ওখানে যাও ডাইরেক্ট, ঠিক আছে, কিতা ফর্মুলা লাগাইতাম, কিতা অঙ্ক দিছে এই ভাবিয়া, এরপরে কিতা দিছে এটা লিখিলাই, এরপরে কোনো জায়গাতে ওই জায়গাটা স্কিপ করিলাও, এই যে ইউনিটস কম্পেয়ার করা বলে যায়, আনসার বলে যায়, ঠিক আছে। তো এরকম করে মার্ক যায়। এখন থেকে এই জিনিসটা মনে রাখবা, কোয়েশ্চেন আগে পড়া, ডায়াগ্রাম আঁকে আঁকা, এরপরে হইতেছে ভ্যালুস কি দিয়েছে। ডায়াগ্রাম না থাকলে কি, ডায়াগ্রাম তুমি আঁকতাই, তুমি তোমার বুঝিয়া। যেমন এই প্রশ্নটা, এটারও দেখো আমি কেমন ডায়াগ্রাম আঁকি, এটা নিজের একটা রাফ ক্যালকুলেশনের লিখে একটা ডায়াগ্রাম আঁকা, ঠিক আছে, এটা টিচারের দেখা নেই লেখা না। এরপরে ইউনিট কম্পেয়ার করা, এরপরে কি দিছে এটা বাইর করা, লাস্ট হইতেছে ফর্মুলা লাগানি। ক্লিয়ার? তাহলে এখানে কি কইছে প্রশ্ন, জোসেফ একটা ছেলে জগস ফ্রম ওয়ান এন্ড এ টু দ্য আদার এন্ড বি, তাহলে এর থেকে জোসেফ বিতে গেছে, আঁকো না, অসুবিধা নাই তো, এর থেকে বিতে গেছে, পারলে জোসেফেরও আঁকিলাম, ঠিক আছে, এখান থেকে জোসেফ এর থেকে বিতে গেছে। অফ এ স্ট্রেট লাইন 300 মিটার রোড, এই জায়গার ডিস্টেন্সটা কতটুক, 300 মিটার। এটা তোমরা ডায়াগ্রামেও লিখতে পারো বা সাইডেও লিখতে পারো, ঠিক আছে। ইন 2 মিনিটস 30 সেকেন্ড, তাহলে এখানে টি কত, 2 মিনিট 30 সেকেন্ড টি, এন্ড দেন টার্নস অ্যারাউন্ড এন্ড জগস 100 মিটার ব্যাক, ঠিক আছে। তারপরে কিটা করছে, এখান থেকে বিট থেকে কতখান আইছে, 100 মিটার আই গেছে। শুন রে অঙ্কটা দেখ, ইম্পর্টেন্ট এটা, পরে পারতি না বাড়িতে গিয়া। এখানে কতটুকু আইছে, 100 মিটার, 100 মিটার আইছে কতখান, বিট থেকে একটা পয়েন্ট, এটা কিটা দিছে, পয়েন্টের নাম দিছে নি, সি দিছে। টার্নস অ্যারাউন্ড এন্ড জগস 100 মিটার ব্যাক টু এ পয়েন্ট সি, তাহলে এই পয়েন্টটা হইতেছে সি। তাহলে বিট থেকে সিতে আইছে ইন 1 মিনিট, কতটুকু সময় আইছে, 1 মিনিটে। হোয়াট আর জোসেফস এভারেজ স্পিড ভেলোসিটিস ইন জগিং ফ্রম এ টু বি, তাহলে প্রথম কোশ্চেন কিটা দিছে, এর থেকে বিতে, তাহলে এর থেকে বিতে কিটা কইছে, এভারেজ স্পিড। তাহলে এভারেজ স্পিড, এখন আমার সব ভ্যালু আমরা লিখে লাইছি, ডায়াগ্রামও আঁকি লাইছি, কিটা বাইর করতাম, এভারেজ স্পিড। তাহলে এভারেজ স্পিডের ফর্মুলা কিটা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স কতখান লাগছে, এর থেকে বিতে, তো তাহলে এর থেকে বিতে ডিস্টেন্স কত, 300 ডিভাইডেড বাই টাইমটা তো চেঞ্জ করছি না, তাহলে ফাঁকে টাইমটারে আমরা চেঞ্জ করতে লাগবে। তাহলে টাইম কত, 2 মিনিট 30 সেকেন্ড ইকুয়াল টু কত হইব, 30 সেকেন্ড ইকুয়াল টু কত হইব, 2 × 60 + 30 ইকুয়াল টু কত হইব,
120 প্লাস 30 ইকুয়াল টু 150 সেকেন্ড। কারণ টাইমটা আমরা সেকেন্ডে নিতে লাগবো, নাহলে হইতো না, কারণ মিনিট দিয়ে অঙ্ক করতে পারতাম না। ঠিক আছে, ডিভাইডেড বাই কত হইব 150। ঠিক আছে, ইউনিট কত আইব 150 বাই 300 করলে কত হইতেছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এর থেকে বিতে যখন গেছে তার এভারেজ স্পিড কত 2 মিটার পার সেকেন্ড। শেষ। এরপরে প্রশ্ন কিটা দিছে, ভেলোসিটি কইছে কত এর থেকে সিতে। এখন এর থেকে যদি সিতে হয় এভারেজ ভেলোসিটির ফর্মুলা কিটা, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে এর থেকে সি এর যদি ডিসপ্লেসমেন্ট বাইর করি এটা কত হইব, হে গেছিল প্রথমে, দেখো প্রথম গেছিল কত এর থেকে বিতে 300 মিটার, কিন্তু বির থেকে গুড়িয়া তো 100 মিটার আই গেছে নানি সিতে। ঠিক আছে, এর থেকে বিতে গেছে 300 মিটার, এরপরে বির থেকে আবার গুড়িয়া 100 মিটার আই গেছে। তাহলে এই যে 100 মিটার আইছে কোন দিকে আইছে, তোমরা ইয়ে করছো নি ওই কি কয়টারে নাম্বার লাইন্স করছো তো, এখানে এটা পজিটিভ এক্স এটা নেগেটিভ এক্স। তাহলে এদিকে যখন আইছে এক্স এর কোন ডিরেকশনে আইছে, নেগেটিভ ডিরেকশনে। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট যখন বার করবো আমরা কিটা করবো 300 প্লাস না 300 প্লাস মাইনাস 100। বুঝা গেছে, 300 লোকে কত প্লাস করতেছি মাইনাস 100। কেন, কারণ 100 নেগেটিভের দিকে। তাহলে আলটিমেটলি কত হইব 200। বা তুমি সিম্পল এখান থেকে ওই ধরো যে এই জায়গার ডিস্টেন্স কত 200, দুইটা যদি 100 এটা কত হইব, তাহলে ডিসপ্লেসমেন্ট কত 200। তাহলে এভারেজ কিটা করছে, এভারেজ স্পিড বের করতাম কোন থেকে এর থেকে সিতে। তাহলে এর থেকে সিতে যদি আমরা বার করি তাহলে কত হইব 200 ডিভাইডেড বাই টাইম কতটুকু লাগছে না, এর থেকে বিতে গেছে বির থেকে সিতে আইছে, টোটাল টাইম কত হইব 1 মিনিট আরো 2 মিনিট 30 সেকেন্ড, টাইম তো টোটাল হইব 150 প্লাস এখানে 60 210 সেকেন্ড। তাহলে কাটলে এখানে কত আইতেছে 21/20 1 পয়েন্ট সামথিং আইব না, 1 পয়েন্ট কত দিছে না, এখানে আনসার দিছে নি কত দিছে, জোসেফের এটা কত দিছে 0 পয়েন্ট, ওহো 1 না তো 0 পয়েন্ট কত মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো, মিটার পার সেকেন্ড যদি হয় এরকম হইব। এটা দুই রকম ভাবে লেখা যায়, এই শোন কি গল্প করা দিতেছে, এরকম হইলে আমি পড়াইতাম না, বিশ্বাস করো না, আমার একদম ভালো লাগে না, এরকম হইলে হইতো না। ঠিক আছে, এটা স্কুল না তো যে এখানে আইলাম গল্প করলাম গেলাম গিয়া। মিটার পার সেকেন্ড এরকম লেখা যায় বা মিটার পার সেকেন্ড এরকমও লেখা যায়, দুটোটাই কারেক্ট। এটা মিটার পার সেকেন্ড কিটা মিটার বাই সেকেন্ড, আর সেকেন্ড যখন উপরে আয় তখন পাওয়ার নেগেটিভ হয়। ঠিক আছে, যেমন 1/a² যদি থাকে এটারে আমরা লিখতে পারবো a⁻²। এটি ওই যে ইন্ডাইস, এটা তোমরা শিখছো মনে জানো ফার্স্ট চ্যাপ্টারে আসিল। ঠিক আছে, এটা হইতাছে ওই তোমার কি কয়টারে এক্সপোনেন্টের মধ্যে, এক্সপোনেন্টস এন্ড পাওয়ার। A cheetah is the fastest land animal and can achieve a peak velocity of 100 km/h. আচ্ছা, চিতায় কতটুকু ভেলোসিটি যায় 100 km/h up to distance less than 500 meter. আচ্ছা, if a cheetah spots its prey at a distance of 100 meter, ঠিক আছে 100 মিটার দূরে সে তার কারে দেখছে প্রে রে, মানে যে কোনো কিছু। ঠিক আছে, প্রে মানে ইয়ে আর কি, খাওয়ার ডিয়ার মানে প্রে হইছে এটা। ঠিক আছে, চিতায় তার প্রে রে কতটুকু ডিসটেন্স দূরে দেখছে 100 মিটার দূরে দেখছে। হোয়াট ইজ দ্য মিনিমাম টাইম will it take to get its prey if the average velocity attained by it is 90 km/h? কইছে তার এভারেজ ভেলোসিটি হইতাছে কত 90 km/h। আর আরেকটা প্রশ্ন কিটা দিছে যে ফার্স্ট পিক ভেলোসিটি অফ 100 km/h আপ টু এ ডিস্টেন্স লেস দেন 500 মিটার, মানে 500 মিটারে যদি কম ডিস্টেন্স থাকে তাহলে সে কতটুক স্পিড বাড়াইতে পারবো ম্যাক্সিমাম 100 km/h। ঠিক আছে, তাহলে সে 100 মিটার যাইতে তার ইয়েটা কত লাগবো, কতটুক টাইম লাগবো বুঝছি এটা মনে না নি। What is the minimum time will it take to get its prey if the average velocity attained by it is 90 km/h? দেখি করো, বাইর করো, খাতা খোলো। তোমরা না করাইলে তোমরা এরকম করো, বাইর বুঝছি আমি।
শুরু করো। তাহলে ম্যাটেরিয়ালে করো, ম্যাটেরিয়াল লাস্টের দিকে করো। আমি করতেছি, দেখো দেখো করতেছি। আচ্ছা, এখানে প্রথম দেখো কি দিছে, আগে দিছে এভারেজ না, এভারেজ ভেলোসিটি দিছে। দাঁড়াও একটু দাঁড়াও, আছে আছে ভিতরে আছে, এটা খুললে ইয়ে করতে হবে। এভারেজ ভেলোসিটি কত দিছে চিতার? 90 কিলোমিটার। এখানে অনেকগুলা প্রবলেম আছে। প্রবলেমটা কিটা দেখো, ইউনিটের প্রবলেম। ইউনিট একখানে দিছে মিটার, হ্যাঁ এখানে মিটার দিছে, এখানে কিলোমিটার পার হতে। এই জিনিসগুলো আমরা বদলাইতে লাগবে, ঠিক আছে? এটি না বদলাইলে সমস্যা। তাহলে 90 কিলোমিটার পার আওয়ার, এটারে আমরা কিতাতে নিমু মিটার পার সেকেন্ডে। তাহলে 90 লগে কত গুণ হইব? 1000। কেনে? কারণ 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার, ডিভাইডেড বাই আওয়ার আছে নিচে। তাহলে নিচে 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড? 3600। 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। ভুল খানে হয়, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে 16 to 60 কইতে পারো এটা, ঠিক আছে? তাহলে এখানে কি দ্বারা কাটমু? 0000। তাহলে আর কিটা কাটান যায়? 3 দিয়ে কাটান যায়। 312 যা, 330 যা, ঠিক আছে? 34 যা, 330। এখানে কত? 100 না নি? তাহলে 100/4 আছে, তাহলে 4 25 100 ডাইরেক্ট করো না, ঠিক আছে? তাহলে আনসার কত হইতাছে? মানে 425 যা 100, ঠিক আছে? তাহলে আনসার কত হইছে? 25 মিটার পার সেকেন্ড। এটা কিটা? এটা তার এভারেজ, ঠিক আছে? তাহলে এভারেজ আমরা ফর্মুলা কিটা জানি? আমরা জানি এভারেজ ভেলোসিটি ইকুয়াল টু হইতাছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। বুঝা গেছে? তাহলে এভারেজ ভেলোসিটি কত দিছে প্রশ্নের মধ্যে? 25। ডিসপ্লেসমেন্ট কত? কতটুক জায়গা হে ট্রাভেল করতো চিতায়? 100 মিটার, তাহলে 100। টাইম কত? এটাই তো বাইর করতাম। তাহলে টি ইকুয়াল টু কত হইব? 100/25। আনসার কত আইব? 4 সেকেন্ড। তাহলে চিতার 100 মিটার যাইতে কতক্ষণ সময় লাগবো? 60 সেকেন্ড লাগবে। বেশি টাফ লাগেননি প্রশ্নগুলো? বুঝা তো পারবাই তো? আর আসেনি কিচ্ছু, ঠিক আছে? তাহলে আজকে অতটুকুই। নেক্সট দিন আমরা আরেকটু টাফ জিনিসে যাইমু, একটু ধৈর্য লইয়া আইও, কারণ এটা অনেক লম্বা যাইব এই ক্লাস, অঙ্ক করতে লাগবে, ঠিক আছে? চলো টাটা।